এই দিনের লাগিয়া আল্লাহ রসুলের দান্দার মোবারক শহীদ, এই দিনের লাগিয়া নবীজির রক্ত জমিন বাসাইলা, সাহাবায়ে কেরাম হাজার হাজার গোলা খাটিলা, এহাত পক্ষে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির মায়ার পাত্র ছিলা। একদিন নবীজি মক্কার জমিনে দিয়া আমার কলিমার দাওয়াত দিয়া যাইতিরা, আবু জেহেলে দেখিয়া নবীজির ইয়া ওলা মাইর মারছে, জমিন বেহুশ করিয়া ফেলাই দিছে রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। আজ মুসলমানে ইসলাম লইয়া খেল খেলায়, নবীজি কত কুরবানি দিছ, নবীজি মারতে মারতে রক্তাক্ত করিয়া জমিন আবু জেহেলে ফেলাইছে, হামা গুড়ে দিয়া খনি মারি মারি গিয়া হযরতে আর কবর করে নবীজি উঠিছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা, তাইন কিন্তু তখন ইমানদার নাই, কিন্তু মক্কা শরীফের সবচেয়ে বড় বীর চাচা, তাইন শিকারও। আখটা বাড়ি যাবার বাদে বিবিয়ে কইলা, হামজা তোমার বাতিজারে আবু জেহেলে তো মারি মারল, তোমার তার কাপুরুষে তুমি জানি বুঝলাই না, তুমি প্রতিশোধ গ্রহণ করো। যেমনি হযরতে হামজা এই খবর শুনছেন, লগে লগে হরম শরীফের সামনে দৌড়াইয়া গিয়া আবু জেহেলের মাথার ডান্ডা মারিয়া মাটিত ফেলাইয়া দৌড়াইয়া নবীজির কাছে গিয়া কইছেন, ও বাতিজা মুহাম্মদ, আমার তোমারে আবু জেহেলে মারছে, আমি তার প্রতিশোধ লইলাম, আজ তাকে তোমারে কইয়া দিই, আর কোনো মানুষের টুকি মারলে আমারে তুমি কইবাই। নবীজি হামা গুড়ি দিয়া আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বারইয়া কইছেন, ও চাচাজি আপনি আবু জেহেলকে মারিয়া আইছ, যার কারণে আমার কলিজায় কাল শান্তি নাই। ও আপনি আবু জেহেলকে মারছ করি আমার কলিজা শান্তি নাই। আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও চাচা আমার কলিজা শান্তি হই যাইব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইমানদার নাই, কিন্তু তলেদি মাথা, আর নবীজি খান্দি খান্দি জবাব কলিমার পড়া কলিমার তলকিন শুনাইন, আর বারবার কইন তুমি পড়িলাও। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারছেন না, আখটা মাথা তুলিয়া কইছেন, বাতিজা মুহাম্মদ রে তোমার কলিজা শান্তি করো, আমি চাচায় পড়িলাইলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক যুবক যুবতী কিসা শুনাইতাম সাইয়ার না, শুধু তোমার ইবরত দেখাইতাম সাইয়ার, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে কোনো মানুষে নবীজির শরীরের টুকি মারক বরদাশত করতে পারত না। উহুদের ময়দানে আপনারা জানেন 70 জন সাহাবী শহীদ হইছেন, 70 জন সাহাবী শহীদ হইছেন, নবীজির দান্দান মোবারক শহীদ হইছে। ও মুসলমান, নবীজির গাল মোবারক আপনার জখমি হইছে, নবীজির দাঁত পর্যন্ত মারিয়া মানুষে শহীদ করেছেন। ও দিন চাচা হযরতে হামজা দুইটা তলোয়ার দুই হাতে লইয়া জেহাদ করিয়া আগে যাইরা ওয়াহশী নামে এক মানুষে যাইল পরে ঈমান গ্রহণ করছেন, ফিটি দিকে যেটা দিবার মারছেন, ফেটে দিবার হইয়া আইছে হযরতে হামজা জমিন পড়ে গেছেন, লগে লগে মারা গেলা। মরার বাদে তার সামনে লাশের উপরে ও পর্যন্ত নির্যাতন করা হইল রে ভাই, দুইটা চোখ বার করা হয়ে গেল, দুই খান কাটা হয়ে গেল, কি দুই লাগার নাক কাটা হয়ে গেল, চোখ বার করে তারা নিলা গিয়া খান কাটিয়া শেষ করলা, নাক কাটি লাইলা, একাতকে সিনার উপরে 70টা ডেগারর ফার মারলা, সিনা ফারিয়া খলিঞ্জা বার করিয়া হিন্দার হাত দিলা। আবু সুফিয়ানের বিবি হিন্দায় হামজার খলিঞ্জা মুখ বেলাইয়া ছাবাইল রে ভাই। একবার হল আউযুবিল্লাহ। ইসলাম কিলা পাইছো আমার ভাই, হল বুজুর্গ হল आका इनामदार सरकार दु आलम सल्लल्लाहु अलैहि वसल्लम उम्मत साहाबी लाश के जमा कराइल। हजरत हमजा রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবা হলে উপর করে তল মুখা রাখি দিলা, আর সারা সাহাবী লাশ জমা कराइल। নবীজি জখমি অবস্থায় জানাজার নামাজ পড়াই থাকেলা, একজন করে সাহাবী দেখিয়া যাইতরা, চাচার সামনে গিয়ালে নবীজি কইল, সাহাবা আমার চাচা কেনে উন্দা করে তল মুখা কেনে? সাহাবায়ে কেরামে কইল, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচারে উন্দা করি তৈলা মতো লাগিয়া, কারণ সিনা ওয়াগারক দিয়ে যদি সেফটা করি তই দুই বাই দুই টুকরা মেলিয়া যায়, কি ফারিয়ার টুকরা টুকরা করা হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ চোখ নাই, খান নাই, নাক নাই, এবং সিনার ভিতরে খলিন যাও নাই, আমরা ওটা লাগে উন্দা করে রাখছি। আপনি দেখিয়া বরদাস্ত যদি করতে পারেন না, আপনি যদি বদুয়া দিলেন আল্লাহ নি কিয়ামতের ফয়সালা করিলাই। ওই সময় নবীজি কোনোদিনও তো চিৎকার দিয়ে খান দিয়েছেন না,
হেসকি মারি নবীজি খান দইনার কইল সাহাবীরা তোমরা সালা সাক্ষী থাকিও আজ আমার চাচারে আমি দফন করলাম লাওনে আজ উহুদের ময়দানের সিলে খাওয়ায় বাটিয়া মাংস রক্ত খাইলা হনে আল্লাহর হুকুম থাকায় আমি দফন করি আর আল্লাহর আর সে বরদাস্ত করলো না লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা জিব্রাইল আইয়া কইলা ও নবী গো আপনি খান দিও না আল্লাহ দেখিয়া ওলা খুশ হইছে হামজা সিনা দিছন খলিঞ্জা দিছন চোখ দিছন নাক দিছন জান দিলাইছন এর বিনিময়ে আরশের চৌকাঠের মধ্যে আল্লাহ নূরের কলম দি কুদরতের কলম দি লিখিয়া রাখছে সৈয়দুশ শুহাদায়ে হামজা কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া থেকে যাইবা সারা শহীদ হকলের সরদার আল্লাহ হামজারে বানাইয়া রাখছে রে ভাই একবার কওলা সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইল খলিফাতুল মুসলিমিন তান সময় একদিন এক মহিলায় তান গেছে বিচার লইয়া গেল কইল হুজুর আপনি আমার এখান বিচার করি দেখুয়া তাই কইলা কিটা বিচার কইল আমি বাড়ি থাকি একটা তেলর বোতল লইয়া যাইয়ার বাড়িত হঠাৎ আমার হাত থাকি পড়ছে মাটিত ভাঙ্গি গেল আর তেল উঠের মাটিয়ে চুষিয়া খাই লিল আপনি আমার বিচার এখান করিয়া দেখুয়া পঞ্চায়েত ই জবানার যদি খেইলা তেলর বিচার লইয়া আয় আমরা কইব ওগুলো তেজপুর ফাটাও কইব না নি মাথো না খেলে বলে আবার মাটিয়ে খাইছে ইনার বিচার কিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে এখানে কাগজ টান দি বার করলা কাগজের মধ্যে লেখলা ও মাটি আমি হযরত ওমরে তোমারে খয়ার আমিরুল মুমিনিন ওমরে তোমারে খয়ার অনতি বিলম্বে তুমি এই মহিলার তেল বার করে দিবাই যদি বার করে না দিবাই তাহলে এই মাটির উপরে আমি একটা বেনমাজির কবর দিলাইব আর জানো তো তুমি বেনমাজির কবর দিলে কি আযাব হইব তোমার ফিরসালও খালি যাইতা না মহিলারে দিয়া কইছ নে বেটি ওখান নিয়া থইছ ন যেমনে নিয়া বেটিয়ে মাটির উপরে থইছে ওখান লগে লগে মাটিয়ে ডরাইয়া তেল চিফিয়া বার করে দিছে একবার কওলা সুবহানাল্লাহ কিটা লাগি মাটি এই কথা ডরাই গেছে যদি এই জায়গা দেখবে নমাজির কবর দেওয়া হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব আর দুজকের আগুনের গরমি আমি মাটিয়ে বরদাস্ত করতে পারতাম না মাটিয়ে ডরাইয়া তেল বার করে দিল আজ ঘরে ঘরে বেনমাজি পুরুষ বেনমাজি মহিলা বেনমাজি আজ জমিন নামাজ মুসলমানের নাই 5 বার রুস্তারে ডাকা হয় আল্লাহর ডাকে সারা দে না দুনিয়ার ডাকে পাগল হইয়া থাকে রে ভাই মানুষ আসেনি না নাই মাতো না কেনে আসেনি না নাই এর কিছু তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال تبارك وتعالى جل جلاله وعم نواله في كلامه العزيز
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته وقال سبحانه تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا سبحان الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব কাবিল ইহতিরাম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম আমার তরুণ যুবক মুসলমান ভাইরা আল্লাহ রব্বুল ইজ্জতের মেহেরবানির বিনিময়ে আজকে এই মসজিদ সংলগ্ন মাঠ দিনী এক মাহফিল আল্লাহ পাক আমাদের আসার বসার যে মকসুদ নিয়ে আল্লাহ পাকে আমরা এই দুনিয়াতে বানাইছেন সেই মকসুদে জিন্দগির আলোচনা শোনার যে তৌফিক দান করছেন তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সারাই পড়ি আলহামদুলিল্লাহ।
সবে পড়িলাম না, সবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ভাই হল, বুজুর্গ হল, আমি অত্যন্ত রোগী মানুষ। আমার মৌলানা সবর অনুরোধে না আইয়া ফার্সি না আইসি, কম সময়ে বেশি মাতিমু, যেটুকু আল্লাহ পাকে আমার তৌফিক দান করেন। কিন্তু আপনারা আমার সহযোগিতা দেওয়া লাগবো। সহযোগিতাটা হইল আমার লগে একটু হা না কইবা, দাঁড়াইলে লড়িবা। যদি লড়াচড়া করেন না, মাথইন না, তাইলে আমার খাওয়া কঠিন হইব, আপনারা বুঝাও কঠিন হইব। করবা তো ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, ওয়াজ নসিহত জমিন ও পৃথিবীর যে কোনো আলিমর ইচ্ছা করলে আপনি পাইবা আপনার আতর মুঠিত। কিন্তু আজ অনুযায়ী আমল পাওয়াটা বড় কঠিন হইয়া দাঁড়াইছে। তার পিছনে বহুবিধ কারণ আছে। এর মধ্যে এক কারণ হইল আমরা যখনই ওয়াজের মধ্যে বসি না কেন, আমরা আমলের নিয়তটা কম থাকে। আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বন্দায় যেভাবে নিয়ত করে আল্লাহ পাকে তার সাথে সেইভাবে ব্যবহার করে। সুতরাং সর্বপ্রথম আমি আপনাদের খিদমতে অনুরোধ রাখি, আর আমরা সারাই আল্লাহর ভাই দিল দিয়ে একবার নিয়ত করি যে আমরা সারাই আমল কর্ম হব ইনশাআল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, যদিও আমরা ইনশাআল্লাহ করে নিয়ত করলাম, তাই সঙ্গে সঙ্গে এক নেকির মালিক বললাম। হাদিসে পাক আর নবীজি ফরমাইরা, বন্দায় যে সময় কোনো বালা কাজের নিয়ত করে, লগে লগে আল্লাহ পাকে তার নামায় আমলের মধ্যে ফেরেশতার মারফতে এক নেকি লেখাইয়া দিলেন। একবার কই না সুবহানাল্লাহ। যখন বন্দায় সেই কামরে আমলে পরিণত করে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তারে একের বিনিময়ে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করেন। আরো একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ পাকে নিজে ফরমাইলেন, মান জাআ বিল হাসানাত ফালাহু আশরু আমসালিহা। গোলাম, যখন তুমি এক নেকির কাম করবাই, আমি আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দান করব। একবার কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা নিয়ত করছি এক নেকি পাইলাম, কিন্তু নিয়ত অনুযায়ী যে 10 গুণ পাইতাম, তার পিছনে শয়তান আছে, নফস আছে, খাসলত আছে, পরিবেশ আছে। এই কয়েকটা দুশ্মনে আমরা আমল তাকে দূরে সরাইয়া রাখছি। যতক্ষণ পর্যন্ত মুসলমানে এই 4 দুশ্মনের লাগি যুদ্ধ দেখার করতো নাই, লড়াই বিড়াই করতো নাই, মজাহিদা মোকাবেলা করতো নাই, হে আমল প্রকৃত আমল করা সম্ভব হইত না। এর লাগি 1 নম্বর কাম হইল, আল্লাহ যদি আমল করাই না, আমরার দ্বারা আমল করা সম্ভব নয়। সুতরাং একবার আমরা আল্লাহর কাছে মাঙ্গি খুঁজি চাই যে, মহান আল্লাহ, আপনি আমরা সারারে আমলের তৌফিক দেখুয়া হোক, আমিন। সারায় কইছি না, সবে কই না আমিন। আমার ভাই হল, বুজুর্গ হল, 3 নম্বরে আমরা দেখি নিয়ত করছি, দোয়া করছি, এরপরেও আমরা আমল করতাম পারি না। সে আমরা আমল করতে দেয় না। কোন মুসলমান এই কথার ওয়াজ জানে না যে মুসলমান হইলে আল্লাহ পাকে ফরমাইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক পরবর্তীকার আলমে পৃথিবীর ইমানদারদের সম্বোধন করে কইছেন, ও ইমানদার, আমি আল্লাহ তোমার তান্ডে নির্দেশ দিয়ার, আমি আল্লাহর বিধান তোমার তার উপরে জারি করিয়ার, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে তুমি যেন পরিপূর্ণ অ্যাডমিশন লইলাও। তোমার তান সুরত, তোমার তান সিরত, তোমার তান ইমান, তোমার তান ইবাদত, তোমাদের মুআমালাত, তোমাদের মুআশারাত, প্রত্যেকটা বিভাগের মধ্যে তুমি যেন ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করো।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, তুমি জানি শয়তানের অনুসারী বনিও না, শয়তানের ফলোয়ার বনিও না, শয়তানকে অনুসরণ করিও না। কেননা আল্লাহ পাকে ফরমাইলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তানটা হইল তোমার তার প্রকাশ্য দুশমন। আজ মুসলমানের শয়তানকে অনুসরণ করিয়া সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদত খান ইসলামের বিধি অনুযায়ী না, ইমানিয়তের মধ্যে বেমার আছে। খাইল কিয়ামতের ময়দানও খারে লইয়া দিয়া হাজির হইতায়। পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু হবত করি পড়ি না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা করিও না, আল্লাহর জিকির ও কৃপণতা করিও না। আজ মুসলমান ও জায়গাত মারি খাইছো, খেয়ে অখড়ায় খেয়েও না, খেয়েও মাতালা চালায়, খেয়ে লড়ায় না। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লিকুল্লি শাইইন সিকালা, হে উম্মত, তোমার তান প্রত্যেকের আপনার প্রত্যেকে বিভিন্ন বস্তুরে পরিষ্কার করার লাগি এক একটা বস্তু তোমরা ব্যবহার করো। আমার আল্লাহ রসুল ফরমাইয়া সিকালাতুল কুলুব যিকরুল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, এখন আমরা চিন্তা করি আমরার প্রত্যেকের ইমানও বেমার আছে নি না নাই? একটু হানা কইলা ফয়লাও তো বইয়া কইছি মাথায় দেয় বুড়া লাগেন নি মাটিক নাই ওইলে কো আমি বাদ দিলাইতাম, আমি ফিট সিধা করি বোয়া সম্ভব না, খুব মাজুর আমি। এর লাগে কইছি আপনারা আর সহযোগিতা দিতাই। ও ওনার মানুষ থোড়া আগে দিয়া গো চাই, ও মাঝখানোর খুঁটি বাই বাড়ি থোড়া আগে দিয়া গো, যার সামনে যে খালি জায়গা আছে পুরা করো। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ পড়িতে কৃপণতা করিও না। আল্লাহর রসুলে ফরমাইছে কিয়ামতের ময়দানও যেদিন মায়ের ছেলে চিন্তা নাই, বাপে ফুয়া চিন্তা নাই, বাইয়ে বাই লোকে সম্পর্ক রাখতা নাই, আল্লাহ রসুলে ফরমাইছেন উম্মত সেই দিন তুমি আমার সালাতুনে মায়া রইবাই, যাইন দুনিয়ার জমিনও সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবা। একবার হও না সুবহানাল্লাহ। আমরা সারা নবীজির মায়া রইতাম, এই কথার আশা আছে না নাই? এবং আপনারা একটা ফতোয়া দেখুয়া চাই, যে মানুষটা ময়দানে মাহশরও নবীজির মায়া রইব, এই মানুষটা বেলা হিসাবে আল্লাহর জান্নাতে যাইব না? থোড়া বাতই না কেন? নবীজির মায়ার যদি কিয়ামতের ময়দানে যে মানুষ হইব, এই মানুষ জান্নাতি। আর একবার পড়ি সুবহানাল্লাহ। অত সোজা রাস্তা নবীজি কইলা উম্মত রে, কাল কিয়ামতের ময়দান একদিন হইব, তোমার বাপে তোমারে চিন্তা নাই, মেয়ে তোমারে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই, প্রত্যেক মানুষ আফসোস করবো একাতকে আম্বিয়া আলাইহিস সালাম খালি নফসি নফসি। ওদিন তুমি আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। একবার হও না সুবহানাল্লাহ। সবে কঞ্জিয়ে হুজুর নবীজির মায়ার হইতাম, এটা বেসবরে গিয়া কয় হুজুর দোয়া করবা আল্লাহ একু ফুয়া দিতা। একদিন দুই দিন কয়দিন দোয়া করার বাদে হুজুরে কইলা বিয়া শাদি করছো নি রে বা? কয় জি না হুজুর।
ফুয়া ভাইব নারী আশা করা যায় মাতই না তোলা তে নবীজির মায়ার ওইটা এখন নিজে নিজরে জিজ্ঞাসা করিয়া প্রশ্ন বার করো চাই তোমার জীবনে দুরূদ শরীফের মালা কদিন পড়িলাই তোমার বাস্তব জীবনে দুরূদ শরীফ কদিন আছে রে ভাই আমার আল্লাহর জাতে ফরমাইছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাকে ফরমাইন ও দুনিয়ার ইমানদার আমি তোমরা রে হইয়ার আমি আল্লাহ এবং আমার সমুদয় ফেরেশতা আমার নবীর উপরে আমরা দরুদ পাঠাই সুতরাং পৃথিবীর ইমানদারেরা তোমরা আমার নবীর উপরে দরুদ আর সালাম পৌঁছাও একবার হই না সুবহানাল্লাহ এখন প্রশ্ন করি আপনার তোর আল্লাহ পাকে নামাজ পড়েননি বড় মাতনা সারা দেখি নামাজ পড়েননি রোজা রাখেননি ইতার মহতাজ নি তাই এটা তো আমরা গোলাম হলে কইছো তা করো করলে গোলাম না হয় গোলাম নাই কিন্তু আল্লাহ পাক নবীজির প্রেমে আসক্ত হইয়া নবীজির মহব্বতে আপনার নবীজির মহব্বতে আল্লাহ পাকে নিজে 24টা ঘন্টা আল্লাহর রসুল রোজায় মোবারক বৃষ্টির নিয়ায় রহমত বর্ষণ করেন সুবহানাল্লাহ আর সারা ফরিস্তা হল 24টা ঘন্টা আল্লাহর কাছে ফরিস্তা হলে মাঙ্গন কেউ আল্লাহ নবীর উপরে আপনি রহমত বর্ষণ করো আল্লাহ এখন যা তোমরাও দোয়া করো আমরা যে আমরা যে কই আল্লাহ আপনি কই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এর অর্থ হইল আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি রহমত বর্ষণ করো আপনি নবীর উপরে রহমত বর্ষণ করো দোয়া করবাই নবীজির মায়ার হইবে না ইনশাআল্লাহ তোরা মাতি না দুরূদ শরীফ কিতা অর্থও জানি না কিতা কইও বুঝবাই না এর লাগে পড়াত মজা লাগে না একবার পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ তো আমার ভাই হল বুজুর্গ হল আমি ভূমিকাত মাতো আসলাম বেমার দেখিয়া ঘরে দিয়ে গেছি ভূমিকাত আসলাম আমল করতে হইলে করণীয় কর্ম কি এর মধ্যে 1 নম্বর কাম নিয়ত করলাম 2 নম্বর দোয়াও করলাম 3 নম্বর এখন তুকাই চাই যে আমি একজন মুসলমান আমার বাস্তব জীবনে নাই খেলে ইসলাম আমার সুরত ইসলাম নাই খেলে আমার ব্যবহারও ইসলাম নাই খেলে আমার ব্যবসার ইসলাম নাই খেলে আমার ইবাদত ইসলামিক যে থিওরি অনুযায়ী কেন নাই ইমানতের মধ্যে খেলে আল্লাহর বিধান নাই তার পিছনে কোন বস্তুর হাত যতক্ষণ পর্যন্ত সেই বস্তুর তুমি চিহ্নিত না করবাই যতক্ষণ পর্যন্ত সেই বস্তুর সাথে তুমি মুজাহিদা মোকাবেলা না করবাই বাইরে বহু কিছু জানতে পারো মানতে পারো না বহু কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না কথা ভাই খেয়াল করো কোন মুসলমানে ওয়াজ জানে না সারাই জানে মুসলমান হইলে তার লাগি আল্লাহর বিধান অনুযায়ী জীবন গঠন করা ফরজ আল্লাহর নাফরমানি ছাড়া তার লাগি ফরজ কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের মধ্যে আল্লাহর নাফরমানি গড়ে এখন বেশি হয়ে গেছে আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত একবার চিন্তা করা দরকার এই দুনিয়াতে আমরা রইবার লাগি নাই আপনি আলমে আরওয়াহ থাকি রুহে জগৎ থাকি সবর আরম্ভ করলাই আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি বছর রুহে জগৎ তোমারে রাখলো এরপরে মার পেটো একটা স্ট্রাকচার গঠন করিয়া একটা মানবিক সুরত বানাইয়া সেই মার পেটোর মধ্যে তোমার এই শরীরের ভিতরে হারাইয়া দুনিয়ার পেটো আল্লাহ ছাড়িল 60 থেকে 70 বছরের মধ্যে তোমার জীবন শেষ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতের জীবনের গড় হইল 60-70 বছর 65 বছর ম্যাক্সিমাম ভ্যাকসিন করতে পারে 60-65 ভিতরে তুমি দুনিয়া ছাড়া লাগবো
এই জীবন তোমারে দিয়া আল্লাহ জানাই দিছে উদখুলু ফিস সিলমি কাফা, তুমি ইসলামিক জীবন গঠন করো। আজ আপনার আমার বাস্তব জীবনে ইসলাম নাই, তার পিছনে সবচেয়ে বড় হাত খার মুসলমান। দুনিয়ার কোনো শক্তি তোমার আল্লাহর নাফরমানির দিকে দাবিত করে নাই। একমাত্র সবচেয়ে বড় শক্তি যেটা হইল সেটা মানুষের মন রে ভাই। মানুষ মন ইচ্ছায় চলে, মানুষ মন মানি চলে, মনের ডাইলে চলে। কিন্তু জানিয়া রাখো এই দুনিয়ার ওইবার জায়গা নাই। ওটাই কইছে দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। মৌত আছে নি সারার এখন মাথো না কেনে রে খায় মাথিও খায় না কইবার নাই, ওয়াজ হইতো না মায় সারার মৌত আছে। মৌতর প্রস্তুতির দরকার আছে নি না নাই? মৌতর প্রস্তুতির সম্পর্কে চিন্তা করো চাই। কোন সময় মালিকের মৌতে তোমার কলব হাত দিবা তোমার জানা নাই। আমার বাইরে যদি ইমান লইয়া জমিন থাকি না যাইতে পারো তাহলে বিপদ আছে নি না নাই? একবার চিন্তা করো মুসলমান। মৌত সম্পর্কে কোনো ফিকির নাই যে আমি একদিন মরমু, আমি ইমান ইসলাম লইয়া যাইতাম। আমরার জীবনের উদ্দেশ্য বলাই লাইছে দুনিয়া। এখন সাইয়ার খালি দুনিয়ার দন দৌলত টাকা কড়ি বিল্ডিং বালাখানা বিবি বাচ্চা পাইলেও মনে হয় কামিয়া। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে মানুষটা শেষ শব্দ তার মুখ দিয়ে বার করবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রসুলে ফরমাইয়ার মরার লগে লগে সে জান্নাতে ঢুকি যাইব। একবার কই সুবহানাল্লাহ। আমার আসল জীবন নানি আখেরাত, তোরা খানা কই না। ইমান লইয়া যদি যাই তাহলে জান্নাত, না লইয়া গেলে জাহান্নাম। ইখান সারার ওয়াজ জানা আছে। নবীজি কইলা শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তাহলে শেষ শব্দ লা ইলাহা ইল্লাল্লাহর দরকার আছে নি না নাই? লইয়া যাইবার চিন্তা আছে কি নাই? কইবাই নাই। এই সময় আছে কইলে আমি মানতাম না। কারণ লইয়া যাইবার যদি চিন্তা হইতো তো ঠেলা গাড়ি লাগাই ডাক্কা মারি লা ইলাহা ইল্লাল্লাহ বার করার দরকার ছিল না। খোয়ার আগে মানুষের বার হইতো আসিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও উম্মত রে জান ফয়লা এই দুনিয়ার জমিন আইয়া ফয়লা শব্দ পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ, আর দুনিয়া থাকি যাইবার সময় শেষ শব্দ পড়িস লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহর নবী কইয়ার উম্মত হাজার বছর জিন্দেগি মাঝখানো তুমি পাও, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তোমারে কোনো সোয়ালের সম্মুখীন করবে না। বেলা হিসাবে বেলা সোয়ালে তুমি জান্নাতে যাইবা। জুড়ে কও সুবহানাল্লাহ। এখন তা হাদিস শোনার বাদে চিন্তা করার দরকার আছে নি না নাই? তোরা খানা কই না বাজুর মানুষে আছে নি না নাই? পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ কইছি করি আমরা কেউ কইতাম পারবনি। দুনিয়াতে যে মাঠ কথা আরম্ভ করলাম এই সময় আমরা পয়লা মাতখান লা ইলাহা ইল্লাল্লাহ আপনার আমার মুখে দিয়ে বার হইছে কিনা আমরা কেউ কইতাম পারবনি। কেউ কইতাম পারবো? এই সময় খে কিতা বার হইল সেও কইতে পারতাই নাই। এক দুই নম্বর কথা হইল আমরার গড়ের পরিবেশ যদি লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে তাহলে আমরার মুখে দিয়ে বার হইব নি লা ইলাহা? তোরা হানা কই না। এখন চিন্তা করো কার ঘরের পরিবেশও আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বর্তমানে ম্যাক্সিমাম ঘরের পরিবেশও গান আছে, আপনার ফেসবুক আছে, ইউটিউব আছে, নেট আছে। বাচ্চারা খান্দের সময় মা বাপে এগুলি হাত করবার লাগি নেট বাজাইয়া গান বাজাইয়া ধরে ভাই আছে দিনা নাই না কেনে
আমার ভাই হলার বুজুর্গ হল সেই কথার চিন্তা করলা কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইল পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাচ্চা যে সময় মাত কথা আরম্ভ করতো ওই সময় আমি তারে লা ইলাহা ইল্লাল্লাহর তলকিন দিতাম। আজ মুসলমানে এই কথার চিন্তা নাই, আজ মুসলমানে গান বাজনা বাচ্চারে শোনায়। ইয়াদ রাখো তুমি যদি তোমার বাচ্চার লগে নাফরমানি করবাই আর এই বাচ্চা তোমার লাগি দুনিয়া আখিরাতের খাল হইয়া দাঁড়াইব। ও মুসলমান একবার চিন্তা লাগাও আওলাদর লাগি আমরা নাফরমানি প্রথমে করি রে ভাই। চিন্তা ফিকির করি না আমরা, কিতা করি আর আমরা, কিন্তু মরা আছে নিনা নাই মাতো না কেনে ও যেটা সমস্যা দুনিয়ায় কার আমরা লাগি আটেন নিনা না তোরা হানা কই না দুনিয়া ওখানে আটিছে নিনা না ওলা আটা আটের বেশ দিন নাই আল্লাহ মাফ করুক। আমি ডরাইয়া মায়ানমারের হালত নি ভারতও শুরু হয়। কারণ মুসলমান যা সমস্যা আমরা ফেস করি, যা সমস্যা আমরা সামনে আয়, আল্লাহ পাকের ফরমান, আল্লাহ পাকে ফরমাইরা ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ ফরমাইল ও গোলাম হল যত সমস্যা তোমরা সামনে সামনে পাও, যে সমস্যা তোমরা ফেস করো, যত সমস্যা তোমরা জীবনে আয়, এটা তোমরা আতর খাওয়াইয়া আনো, আমি বেশিরভাগ তোমরা সার দিয়া দিলাই, সারা আমি ধরি না। যা সমস্যা সমাধান তোমরা সামনে আয়, এটা একমাত্র তোমরা নিজের আতর খাওয়াইল রে ভাই। আফসুস লাগে মুসলমানের সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাদ ইসলাম নাই, মহিলার কাছে নাই, পুরুষের কাছে নাই। আজ তারাই তোমার শুনিয়া 2 রাকাত নমাজ তার ভাগ্যে জুটে না রে ভাই। আসেনি না নাই তোরা মাতো না কেন যে বাজারা নমাজ পড়ে এটা আল্লাহর নমাজ নাই। আপনারা দেখো কোয়া এটা আল্লাহর নমাজ নাই। নমাজ আমল হইল 2 জাত, একটা হইল ইবাদত, একটা হইল আদত। কিছু মানুষ আদত বনে, অভ্যাস বনে, এটা আল্লাহর নাই। ইবাদত বানানি বড় কঠিন। নমাজ আপনি পড়িলে আল্লাহ পাকে নবী ফরমাইরা হাদিসে কুদসি নবীজি ফরমাইরা উবুদুল্লাহ কান্নাকা তারা। আল্লাহ পাকে হাদিসে কুদসির মধ্যে কইন উবুদুল্লাহ কান্নাকা তারা, তোমরা আমার ইবাদত করো যেন তোমরা আল্লাহরে দেখরাই। আমরা যে সময় ইবাদত লাগি দিলর চোখ দি দুনিয়া খালি দেখি, চোখ মানুষের আসল চোখ দিলর চোখ নানি বাতই না কেন এই দুনিয়া এগু তো আসল নাই, দিলর চোখ। ওই সময় নিজে চিন্তা করে দেখো কোন দিন তুমি নামাজ কিয়া কইলাই আমি আল্লাহরে দেখি, আর এই পজিশনে বসা বড় কঠিন হইব। এর লাগি নবীজি ফরমাইলা আল্লাহ ফরমাইন ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক, যদি মনে করো আল্লাহরে তোমরা দেখলাই না তাহলে মনে করো আল্লাহ তোমরা দেখরা। একবার কই না সুবহানাল্লাহ, ওরা একবার জিকির করো লা ইলাহা সবে লা ইলাহা সারা একটু একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির দে গলার তসবিহ বানাও, আল্লাহর জিকির আরতে বইতে করো। আল্লাহ পাকে নিজে ফরমাইলা ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহর কোরআন রে সারা বিশ্বাস করিত, তোরা হানা কই না, সারা বিশ্বাস করিত, কোনো সন্দেহ আসেনি। আল্লাহ পাকে ফরমাইল ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা, আমার যে বান্দা হলে বেশি বেশি জিকির করে, ওয়াযাকিরাত এবং যে মহিলা হলে বেশি বেশি জিকির করব। আল্লাহ কই না আ'আদ্দাল্লাহ, আমি আল্লাহ তৈয়ার করে রাখছি তার 2 বস্তু, 2টা উপহার। 1 নম্বর আল্লাহ কইলাম মাগফিরা, এই জিকিরের বিনিময়ে আমি তার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ কইলাম আজরান আযীমা,
আমি আখেরাত তারে বলা বড় আজর দিব, অর্থাৎ আমার মহান জন্নত খান তারে দান করিলাই। মুবারকবার পড়ি সুবহানাল্লাহ। কিন্তু এই জবানি কান দিছে খে, তোরা জোরে মাতো না। এই জবান দিয়ে কত মাত, কত গান, কত গালি গুলুজ, কতটা করি আল্লাহর জিকির খবর করি রে ভাই। একবার চিন্তা করো, খেনে করি না বেটায় কইছে খফা খো কে জাফা খো, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो, हर चीज में लज्जत हो अगर दिल में मजा हो। অন্তর যদি আল্লাহর প্রেম না থাকে, কলবের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল যদি না থাকে, খোদার কসম তুমি আল্লাহর জিকির করা সম্ভব হইতো না। যার ভিতরে যেটা থাকে সেটা বাহির হয়। হাজার কেহনি এক না শুননি, আস্তারাই ধোয়া শুনিয়া তুমি জিকির আমল বানানি সম্ভব নাই রে ভাই। কিন্তু ময়দানে মাশর আল্লাহ জিকাইবা, নবী আল্লাহ কুরআন শরীফের মধ্যে ফরমাইছিলেন, ও মুসলমান, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইরা, ও গোলাম হুশ করো, তুমি তাই কাল কিয়ামতের ময়দানো তোমার তান আট, চোখ, মুখ, দিল, দিমাগ, চক্ষু, অর্থাৎ যা অঙ্গ আমি দিছি সব অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ সম্পর্কে প্রশ্ন করবো। এগুলার হক তুমি যেন কতক্ষণ আদায় করছো? প্রশ্ন আছে দিনা নাই? তোরা খানা হই না। এক একটা নিয়ামত আল্লাহ পাকে আমরা দিস, আস্তা পৃথিবী বেচিলে এক নিয়ামতের দাম দেওয়া সম্ভব নয়। খোদালা কাস্তা দুইটা চোখ যদি যায় কি সারা পৃথিবী থেকে দাম বেশ নাই বাতই না কেন? আস্তা পৃথিবী যদি একজন দেখা যায় বলে গোটা ওয়ার্ল্ডর বাদশা তুমি দুইটা চোখ আমারে দিল, মানবাই বাতো না কেন? আস্তা পৃথিবীর বাদশা দুইখান খালু হয়েছিত বেটা, কেউ মানবাই নি। তাহলে ইটা নিয়ামত খেয়ে দিছে, বড় সিফা মারি আল্লাহ খেয়ে দিছে। এটা বেমারি জমিন আই বুঝছি না, মাথামাতি করতে অসুবিধা হয়, বোঝা যায়। কইছিনো হা না করতে, ডাটা অন অফ করিয়া বই রইছ, আমি হারাইতাম গিলাই নাই। ডাউনলোড দিতে হইলে তো ডাটা অন করা লাগবো, হা না হওয়া লাগবো। হা না না কইলে বুঝতাই নাই। ওয়াজ কয় জাত আছে রে ভাই, আমি চাই যে জায়গাত যাই না কেন মানুষের ওয়াজ খান বুঝাইয়া যায়। শুন ভাই আপনি ওখানে দিয়ে হাবাইব, ওখানে দি না। উঠিয়া যাইতে সময় কইবা না বেটা গেলে গিয়েও খিতা করতে, বের বেড়া ওয়াজ আজ বাপ বালা নাই, শরীর বালা নাই। আর নাই কইবা বেটা এক ওয়াজ রে জমিনে খালি কাঁপিছে, সেও কইল কিতা কইছন বলে এটা খোয়া যাইতো না, কিন্তু এক ওয়াজ লাভ আছেন মাতো না খেলে। তাহলে হানা হো অপশন খুলিবাই, সব ওয়াজ পাইবাই। এখানে মৌতর আগ পর্যন্ত ওয়াজ জায়গা তৈব যদি বুঝতে পারো। বুঝ আল্লাহ সারারে দেন না রে ভাই। বুঝ বাবা বড় কঠিন বস্তু। ওয়াজ করতে পারে, জানতে পারে, শুনতে পারে, বুঝ না পাইলে আমল করতে পারতো না। মাত বুঝা গেছেন মাতো না এখানে? বুঝ আল্লাহ খারে দেন। আমার আল্লাহ রসুল ফরমাইছিলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ যে মানুষের লাগি সম্পর্ক গঠন করতে চাই, আল্লাহ যারে বন্ধু বানাইতে চাই, আল্লাহ যারে দুষ্ট বানাইতে চাই, আল্লাহ যারে জন্য দিতে চাই, আল্লাহ দুনিয়ার কামিয়াবি আখিরাতুল কামিয়াবি দিতে চাই, ও সব মানুষে আল্লাহ দিনের সবুজ দান করিলাই। একবার কই না সুবহানাল্লাহ। আজ যে মহামারী দেখা দিছে, মুসলমানের সুরতও নাই, সিরতও নাই, ব্যবহারও নাই, ব্যবসাতো নাই, কিচ্ছুত ইসলাম নাই, কিঞ্চিত ইসলাম, আংশিত ইসলাম, আর পর নাই মুসলমানি। এর পিছনে কারণ দিনর সমুজ পাইছে না, দিনর বুঝ পাইছে না। বুঝ ইকান মক্কা মাইবনি না। ইকান পাইতে হইলে আল্লাহর কাছে চাওয়া লাগে, খান্ডা লাগে, গলা খাটাইছুন লাখো লাখো সাহাবি। আমার ভাই ওখান আর বুজুর্গ হল আকাই নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহর নবীর চাচা আবু তালিব আস্থা জিন্দেগি নবীজিরে মায়া করলা, মহব্বত করলা, নবীজির লগে বন্দি শিবির 3 বছর কাটাইলা, গাছর পাতা খাইলা, নবীজিরে জান থাকি বেশি মায়া করতা। মরবার সময় নবীজি গিয়া কইলা, ও চাচাজি দুনিয়া থাকি বিদায় লইলা রায়, বেঈমান হইয়া কাফির হইয়া মরি যারায়, আমি বাতিদার খলিন্দায় বরদাস্ত করেন না, আপনি আমার কলিমা গান ফড়ি লাগবা। আবু জাহেলের বুঝ নাই রে ভাই, মানলো না। হইল বাপ দাদার পুরান ধর্ম যদি সারণ যায়, সরমনে মরণ বেলা ইজ্জতেরই দায়। দিনের বুঝ হওয়া বলা কঠিন। আল্লাহ দেখিয়া লগে লগে কইলা, ও জিব্রাইল দেখরাই নি নবী সাইদরা সাসারে হেদায়ত দিতা, কত মেহনত কতরা, কিন্তু হে হেদায়ত লইতো সার না যে সময় আমি তো দিতাম না। কারণ হেদায়ত অর্থাৎ দিনের সবুজ পাওয়া, হেদায়ত
অর্থাৎ দিনের সবুজ হওয়া বালা করি বুঝবাইও আজ মুসলমানের যুবকর সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই কারণ কিতা বেনমাজি হইয়া গুড়ের দিনের হেদায়ত পাইছে না দিনের হেদায়ত পাইছে না ও আল্লাহ পাকে লগে লগে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কইল জিবরিল যেহেতু আবু জেহেলে হেদায়ত লইবার ইচ্ছা নাই আমি আল্লাহ তার হেদায়ত দিতাম না তুমি আমার কোরআনের আয়াত লইয়া যাও সাই নবীর কাছে জিবরাইল আয়াত লইয়া আয়া কইলা ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ও নবী আপনার সারাই নি আপনার সাসারে আপনি হেদায়ত দিতাই যেহেতু আপনার সাসাই হেদায়ত লইবার ইচ্ছা নাই আমার আল্লাহ কইছে তারে হেদায়ত দিতা নাই আপনি তাকে খেরনে হেদায়ত দিতে পারতা নাই দিনের সবুজ আপনি খেরর ভিতরে হারাইতে পারতা নাই হেদায়ত আমার আল্লাহ তারা তো রাখছে কোন নবীরা তো হেদায়তের জিম্মা আল্লাহ দিছে না আল্লাহ জানাই দিছে ও নবী আপনি সাসারে হেদায়ত দেবার সম্ভব হইত নাই আমার আল্লাহ যারে চাইবা তারে হেদায়ত দান করবা একবার কইলা সুবহানাল্লাহ আজ হেদায়ত লাগি মহরুম উম্মত না মহিলা হোক না পুরুষ হোক এই হেদায়ত লাগি মহরুম হইয়া বহুত সময় ইলা অবস্থা হয় দিনের সবুজ না পাওয়ার কারণে কুফরি কালাম পর্যন্ত বার করে মানছে একবার হোক না আউযুবিল্লাহ দেখুন না আপনারা বহুত সময় ইলা হয়ে যায় মানুষ তার নফসর ইত্তেবা করে চলিয়া যদি কোনো মৌলানা সাহেবে কোনো ওয়াজ করেন বা কোনো মাসলা হয় তার বুঝর উল্টা হইলে কইব তো ইটা মুসলানি কিতা করতে আসেনি না নাই মাথই না খেলে আসেনি না নাই এখন মুফতি সাহেবর দ্বারা লইয়া জিজ্ঞাও যদি কোনো মুসলমানের শরীয়তর কোনো মুসলারে এগুলা ডিনাই করে কয়টা মুসলানি কিতা এটা বহুত মুসলা আমরা জানি তাহলে এই মানুষ ইমান তাকে খারিজ হইয়া কাফির হয়ে যায় একবার হো না হুজবিল্লাহ বকলাড়িতে হুশ করিও বহুত সময় আম মানুষ এটা খাম বলাই দেও কোনো সালাত মেসাবে ইমাম সাহেব কইলা এগুলা যাইজ নাই তো পুরা কিছু মুরব্বী আছে তাই জানে কইবা তো এটা মুসলা বহুত আমরা জানি এটা সকল জায়গায় মুসলা ফিট করতে পারতাই না একবার কোন আউযুবিল্লাহ জোরে কোন আউযুবিল্লাহ কারণ আল্লাহর শরীয়তরে ডিনাই করলে মানুষ কাফির হয়ে যায় নবীর সুন্নতরে যদি অবহেলা করে ডিনাই করে কাফির হয়ে যায় আস্থা জিন্দগি ইবাদত করছে না ইমান মুসলমান আশা আছে হে একদিন ছুটি যাইতে পারে আল্লাহ যদি ছাড়ি দিলায় কিন্তু যদি কাফির আর মুশরিক হইয়া মরি যায় কসম খোদার কিয়ামতের ময়দানত জাহান্নাম থাকি বাঁচার সম্ভাবনা নাই আমার আল্লাহ কইছে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাশীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى أكبر سبحان الله ذكر لا إله إلا الله شبه لا إله إلا الله لا إله إلا الله তো মানুষ আল্লাহর জিকির খান জীবনে এক বাজার বা বিলকুল আওয়াজ নাই জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসও পড়িলাম কোরআন শরীফের আয়াতও পড়িলাম নবীজি কইলা আপনার যদি জিকির লাগান জিকির করো তাহলে মরবার সময় তোমার মুখে দিয়ে বারইব আর যদি বারই যাইতে জন্নত হামাই যাবা একবার কও সুবহানাল্লাহ তাইলে আর তো বইতে জিকিরের দরকার আছে নি না নাই বহুত ধাক্কা মারি বারোয় না বারইলে সিফা মারি বারোয় আওয়াজ নাই লজ্জত নাই এহতেরাম নাই এজাজ নাই মহব্বত নাই আমি বুঝবাই আর তো সানাবিনা জিকির বুঝছো নি আল্লাহর জিকির করতে হইলে এইসব গুণ যদি থাকে না হকিরর জিকির মারিয়া কোনো লাভ নাই হকিরর জিকির বুঝবাও নি বড় বড় মহফিলও গিয়া দেখিও একটা লুলা লেংরা আতুর বুবা হকিরাইয়া কয় আল্লাহ দুইটা টেকা হয়নি মাতো না খেনে হয়নি এগুলোর ভিতরে টেকা নি না আল্লাহ মাতো না খেলে
টেকা দিলে দেখবা জিকির দাবাইয়া গেছে, না দিলে দেখবা এমনি হইলে তার কি মার ঠিক আছে মারতো না কেন তো ইলা হকিরও জিকির করিয়া লাভ নাই। জিকির তুমি কলবি জিকির করো, জিকির ধ্যান খেয়ালে করো, কসম খোদার ইয়াদ রাখো মুসলমান, মরতে সময় তোমার মুখে দিয়ে এবার হইব, আরতে বইতে তুমি আল্লাহর জিকির করো, যত সময় তোমার কলব না বসাইবাই আজরাইলের যাত্রার সময় বারে লইয়া যাওয়া সম্ভব হইত না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ খে খারে বার করে দিলা। একবার চিন্তা করো, আগে বেটিনতে হরুতারে জিকির লইয়া পড়াইতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখন নিজে চিন্তা করি দেখো কার ঘর ইসলাম আছে রে ভাই, খে কার বাচ্চারে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করায়, প্রত্যেকে সাইজবার বাচ্চারে গান বাজনা দিয়া রিয়া হাত করতো, তার বাচ্চার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করে না, যার কারণে ও বেটিন তোর ঘর থেকে আলিম উলামা জন্ম হয়েছে, দিনদার ধার্মিক মানুষ জন্ম হয়েছে, আল্লাহ বিল্লাহ পর্দাওয়ালা মানুষ জন্ম হয়েছে, মা বই লোকের পর্দাশীল জন্ম হয়েছে। আইজ তার ঘর থাকি বেপর্দা বেহায়া বেনমাজি আওলা দখল জন্ম লইতে আছে মুসলমান। আমার মাত্র বেতারও নাইনি আপনারা মাত্র না কেন পঞ্চায়েত এখন করে যে যুবক পাইয়াই না সই এরার মাঝে গড়ে আপনি চিন্তা করে দেখবা ৮০% মুসলমানের যুবক সকল এখন বেনমাজি আসেন না নাই আসেন না। যুবতী সকল বেপর্দা সারা নাইনি, বিয়ার আগ পর্যন্ত মুরগা কেউ লাগাইও না এখন। আগে মহিলা বলে বালিক হওয়ার বাদেও মুরগা লাগাইছে, বুঝ পাইছে বালিকা মহিলা মুরগা লাগানি ফরজ। কিন্তু এখন বিয়ার আগ পর্যন্ত অনলি ফর অ্যাডভার্টাইজ আমরা এগুলো স্কিন টাইট কাপড় লাগাইয়া আরো তোলা সাজাইয়া গজাইয়া রাস্তাত বার করে দিই জলদি সেই লইবার লাগে হলা লাইন বাতো না খেলে হল যেন বর্তমানে বাজারও ও যে মূলা টুলা ওটা বারো গরিও খাইলেন বাতো না খেলে খিতা লাগে খাইনা। এক সময় মূলার কেজিও ৪০-৫০ টাকা বিকিছিলেন বাতই না খেলে। অর্থাৎ ডিমান্ড যখন কম আপনার কমি যায়, যোগান যে সময় বাড়ি যায় ডিমান্ড কমি যায় না নি বাতো না খেলি, তখন ডিমান্ড আছিল অর্থাৎ যোগান কম আছিল। এখন মহিলাসকলরে আপনি আপনার পর্দার বিধান না মানিয়া বাজারও বার করিতে পারার কারণে ডিমান্ড তোলা কমিয়ে আইছে। আপনি চিন্তা করি দেখো আপনার লাইনে কোনো মহিলার সাদিমুদি দেওয়া লাগে না, অনলাইন মার্কেটে আপনার মহিলাসকল চলিয়া যায়, অত বেহায়া বঞ্চে কোটি কোটি বাচ্চান দূর কুলল ফলাইয়া পর্যন্ত বেটেন ভাই বাগিয়া যায় গিরে ভাই আসেনি না নাই মাতরা আসেনি না নাই। এটার মূল কারণ কিটা ইসলাম তাকে দূরে করানি, বেপর্দা বানানি, ডিমান্ড নাই, বাজারও বার করে দিছি আমরা সারা, যার কারণে বর্তমানে আমরা এই মহা সমস্যার সম্মুখীন হইয়ার আল্লাহর কানেকশন আমরা তাকে ছুটি গেছে। আল্লাহর কানেকশন আল্লাহ ওলা বেমে রইছন, এটা খালি আল্লাহর গজব। দুনিয়া ওখানে খালি আটেননি মাতই না খানে দুনিয়াওয়ালা আটের। ও ডিস্ট্রিক্ট আর হো ডিস্ট্রিক্টের অবস্থা বাক্কা বেশ কম আছে, আপনারা তো আবার উদর ভুরকিতে সবুত পারায় না। আমার ভাই ওখানে বুজুর্গ কল এই দিয়ে আপনার আল্লাহর কানেকশন যখন বন্দার ছুটি যাইব তখন আস্তা সারায় বেরিয়া কান্দো, আল্লাহ একটা কান্দন তোমার শুনত নাই। আজ আল্লাহর কানেকশন শোনার কারণে মুসলমান এই ব্যবস্থা হয়েছে না, মুসলমানের আল্লাহর বিধানের মধ্যে আছে না, আল্লাহর নাফরমানি ছাড়তে আছে। আমার ভাই ওখানে বুজুর্গ হল এই জিন্দগি চিরস্থায়ী নাই রে ভাই, একবার চিন্তা লাগাও তোমার এই জিন্দগি মরা লাগবো। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মরার গা ঠকিয়া আসিবাই, মৌতর সম্মুখীন
দিন হইবাই ফামান যুহজিয়া আনিন নার, যে মানুষ দুনিয়ার থাকতে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে তোমরা জীবনের উজরত তোমরা পাইবাই। ফামান যুহজিয়া আনিন নার, জাহান্নাম থেকে বাঁচিয়া যাইবাই, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিতে পারবাই, আমার আল্লাহ কইরা ফাকাদ ফাজ, ও মানুষটা কামিয়াব হইব, ও মানুষ কামিয়াব হইব। আমরা বুঝবাই আর দুনিয়ার বাড়ি গাড়ি বিল্ডিং বালাগারা চাকরি নকরি বিবি বাচ্চা পাইলে কামিয়াব। আমার বাইরে একবার চিন্তা লাগাও, যার কারণে আজ আল্লাহর কানেকশন ছুটার কারণে আজ পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হওয়ার বাদেও দুনিয়াতে আমরা লাঞ্ছিত, দুনিয়াতে আমরা লাঞ্ছিত হইলাম রে ভাই। আল্লাহর কানেকশন যখন ছুটি যাইব, বন্দার লগে বড় বিপদ আছে। এরে শুনো, এক বেটার এক গাবি আসলো, খেয়াল করিও মাথা মারবা, বাগানি মানুষ, এটার গাবি ঘুরে ডেইলি নিয়ে আরিয়া বাগানও ছাড়ি দে, খেয়াল করিও মাতে দি, আর বিকালে আনে। একদিন বাগানও নিয়ে দিছে গাবি ছাড়িয়া, ইত্য বছরে ও বাগানও আইছে এক বাঘ, আইয়া যেমনে গাবি গু দেখছে তার জিবরা ফানি আইছে। বাঘে গাই দেখার বাদে আর লালস ঝাড় তো পারবনি, খুব বাজে যেমনে দেখছে উঠাইছে দৌড়ো গাভীরে, গাভীও প্রাণ বাঁচাইবার লাগে উঠিছে দৌড়ো, গিয়া কোনো রাস্তা পাইছে না, দেখছে একটা ফুসকরিনি, ফানি নাই, খালি রাস্তাটা ফাঁকা, ফাঁক কাদায় ভর্তি রাস্তাটা, যান বাঁচাইবার লাগে মারছে ফাল, গিয়ে পড়ছে, গিয়া আস্তা গাভী হামাই গেছে। বাঘেও লালস দাঁড়তে পারছে না, খুদাইয়া লইয়া গেছে, তো হেও দৌড়তে গিয়া ফালবাড়ি হামাই গেছে ফুসকরিনি। দেখো গাড়ি চল না মাতো না খানে গাবিয়ে যে সময় দেখছে বাঘ হামাইছে, আখতা করে দিছে, ইয়া কইছে রে বেটা বুঝবে বিয়ালে মজা। বাঘে কইল রে তাইও তো হামাইলো, খালি আমারে কয় কি মার বুঝে তাই হামাইছিলেন। কইলে এই বেটি ব্যাগ কল, তোর যে গতি আমারও গতি, খালি আমি মজা বুধ হইতাম আর তুই বুধ পারে না। কইল না, আসল ব্যাপার সম্পর্কে তুমি অজ্ঞ, কারণ আমার এক মালিক আছে, মালিকে আমারে সকালে ছাড়ে বিকালে ঘুরাইয়া লইয়া যায়। আইজ আমার মালিক বিকালে যে সময় ফাইতো না, অন্বেষণ করব, তুকাইব, তুকাইয়া এই পরিস্থিতির দেখিয়া আমারে টানিয়া উঠাইব, গোসল দেবাইব, প্রয়োজনে আমারে গরম জল দি গোসল দেবাইব, আগুন জ্বালাইয়া আমারে শুকাইব। আর যে সময় দেখব তুই ঘটনা ঘটাইছ, তখন আমার মালিকে বান্ডা গদা থলইব, বাড়িয়া তোরে মারিয়া ফেকক, গাড়িয়া থইয়া যাইব, কারণ তোর কোনো মালিক নাই, আমার মালিক আছে। এর লাগে কইছি বিকালে মজা বুধ ভাইবে, বুঝা গেছে নিমার তোরা খানা হো। এখন আমার প্রশ্ন হইল, আপনারা কোন চাইন, বাঘ দুর্বল না গাভী দুর্বল? মাতন না কেন কিয়র বাঘ দুর্বল? আসলে গাভী দুর্বল নাইনি, এক গাভীর কি শক্তি আছে বাঘর সামনে? কোনো শক্তি আছেন? মাতন না কেন প্রকৃতপক্ষে গাভী দুর্বল নাইনি, কিন্তু আল্লাহর তার মালিকর সম্পর্ক থাকার কারণে এই জায়গা গিয়া বাঘ দুর্বল হয়েছিলেন। মাতন না কেন আমরা রে দুর্বল ভাবিয়ার, যদি কসম খুদার মালিকর কানেকশন তোমার থাকি যায়, দুনিয়ার যেটা মাখড়র জাল দেখ রায় তুমি পৃথিবীর ইতিহাস উত্তোলন করো। হে মুসলমান, যদি আল্লাহর কানেকশন তোমার লোকে জুড়ি যায়, দুনিয়ার যেটা তুমি বেড়াচেরা দেখ রাই তারি আল্লাহ ফার তলে হারাইয়া দেখাইয়া দিতে সময় লাগতো নাই। আইনা ফিরাউন, আইনা কারুন, আইনা সদ্দাদ, আইনা নমরদ, পৃথিবীর বড় বড় শক্তি সুপার পাওয়ার তারা ছিল। এই পৃথিবীর 4 মানুষের আল্লাহ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাদশা বানাইছিল। 1 2 জন মুসলমান, 2 জন গैर মুসলমান। 1 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, 2 নম্বর হযরতে জিলকারনাইন আলাইহিস সালাম, 3 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বাদশা বানাইছে নমরুদ, আর 4 নম্বর মুখতে নসর। 2 জন মুসলমান, 2 জন গैर মুসলমান, সমতালে সমহারে বানায়া পৃথিবীর মানব গোষ্ঠীর ব্রেইন ওয়াশ করিয়া দেখাইয়া দিছে। তোমরা একবার চোখ খুলিয়া দেখো, যে বাজার আমারে মানি লাইছে, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশা, যারা আমাকে মানে নাই, দুনিয়ার বাদশা হওয়ার বাদে কিন্তু আখের গোতার গলায় গুজুতার মালা। একবার হওরা নাউযুবিল্লাহ। তোরা ফিকির করো, আজ মুসলমানে মনে করে দুনিয়ার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা আল্লাহর কানেকশন ছাড়িয়া না সুরত ইসলাম না সিরত ইসলাম। এই যুবক যুবতী হল, একবার তুমি তোমার মূল্যায়ন করো চাই।
এখানে তোমার বাস্তব জীবনে ইসলাম নাই, খারে লইয়া তুমি কবর যাইতাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, লা তাজালু কদম আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে কোনো মানুষে তার ফাওরে আগে দিয়ে টান দিতে পারতায় নাই। আল্লাহ প্রশ্ন করবা, ও গোলাম, হাত্তা ইউসআল আন খামসিন, 5 প্রশ্ন লাগি আল্লাহ প্রশ্ন করব। 1 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। হে গোলাম, তোমার জীবন হিসাব লইয়া ময়দানে মাহশর গিয়ে আজিতাই। হে মহিলা, তুমি আজিতাই, তোমার আস্থা জিন্দেগি বেপরদা হইয়া তুমি গুলারাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মহিলা সকল বেপরদা হইয়া জমিন চলব, মরার লগে লগে জাহান্নামী আগুনের লেবাস তারে পরিধান করানি হইব রে ভাই। একবার কওনা নাউযুবিল্লাহ। এখনকার মহিলা যারা, তারা বেটাই চকুতো লাগে না। এক মহিলায় পুষ্করি পড়ছে গুছলো, ছোট্ট এক বাচ্চা কষি এক বাচ্চারে পুষ্করি গাটো বইছে, কইছে দেখিস কোনো মানুষ আইননি ভাইটাকে, বেটি গুছলো পড়ছে। একটা ইগে দেখছে ও ভাইটা কি আপনার ও যে একটা হকার লাইন আইন না নিবা, বিভিন্ন মাল লইয়া বাতই না খেলে ছড়ি খাস ইত্যাদি লইয়া, ওটা বেটা এগো ভাইটা কি আর বাচ্চাইকে কইল আম্মা ও বেটা এগো আর। বেটি খুব দৌড় দিয়ে উঠিছে, উঠিয়া দেখছে এগু তো ছুড়িয়ালা, বাচ্চার গালো দিছে 2 থাবড়। হয়েছে অবু হয়েছি নি কইতে, ইগু তো ছুড়িয়ালা। মাত বুঝা গেছেন? বুঝা যায় ইগু মনে হয় হিজড়া নে কিথা নে, হ্যাঁ ইগু তো ছুড়িয়ালা, ইগু বেটা নি কোনো জব ফিরিয়া পড়ছে। বুঝতে কইছে দেখিস বালা মানুষ কোনো গুয়াইনি। আখটা দেখছে দোকলো বাড়ির মানুষ গোবাই দিয়ার, কইছে আম্মাও আরো জন মানুষ আইতরা। বেটিয়ে উঠিয়া কয় ধুত, আরো 2 থাবড় দিছে বাচ্চারে। ইগু তো বাড়ির খটাইয়া, এগু কিটা নামর নি মাতো না খেলে বাচ্চা আর কইছে মারতাম না, দেখি কিতা হয়। আরো কত বাড়িতে আছে ওবা দেখি মেসাব একজন আইতরা, ইগিয়ার মাতিছে উগা, কইল 2 থাবড় খাইয়া আসছি, 2 কাল লাল হইয়া আসছে, ফিরিয়া মাতিলে কি হাল হইবা, এসা তো রাখ হইতাম না। দাঁড়াইয়া মেসাবে মারছো না খানি, বেটিয়ে দেখছে মেসাব খালি গেছর উঠিয়া দিছে, 2 কালো আরো 2টা। বলে ও তো মেসাব গেলা কইলে নাকি? বাচ্চায় কইল রে বাবা, আগে দেখে এগু আইলো খাসাল্লা, হিগুয়ে খাইলাম 2 থাবড়, হিবা তাই খোটাই আইলো খাইলাম 2 থাবড়, এখন মেসাবর কথা কইলে আর খাইব কত খাবড়, এর লাগি তো কইছি না। মাত বুঝা গেছে নি? বেটিনতে এখন বেটাইন ধরে বেটাইন কই না, শুধু মেসাব দেখলে থোড়া ঝুঁকে, বাগে জেগে ধরে নাও ঘুরে ডরায়, যে বাগে ধরেই ঘুরে ডরায় না। আল্লাহর নবীর 2 আহলিয়া নবীজির সামনে হযরতে মাইমুনা, হযরতে উম্মে সালমা। ওই সময় আবু বকর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইরা, নবীজি কইছেন জলদি করো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আইরা। আই দুইজনে কইলা, ও আল্লাহর নবী গো, ইন টাইমতেই বেটায় তো চোখে দেখই না। নবীজি কইলা, তোমরা কি কথা কইলাই? এই বেটায় যদি চৌকে দেখে না, তোমরা তো দেখরাই, এই বেটায় তোমরা দেখলে জেলা গুনাহ হয়, আর তুমি তারে দেখলে সমান গুনাহ হয়ে যায়। একবার কই না নাউযুবিল্লাহ। আজকাল খার বাড়ি পর্দার বিধান আছে, কোন মুসলমানে জানে না পর্দা করা ফরজ? কোন মুসলমানে জানে না এই কথা? কোন মহিলায় জানে না? শুধু মেসাব দেখলে তোরা ঝুঁকে, আসলিকার নাই। মেসাবে কইলিবা বেটি গুবে পর্দা ওটা লাগিয়া, আর কিচ্ছু নাই। আর আল্লাহ পাকে ফরমাইছে, কুল্লিল মুমিনিন ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও আমার উম্মতর, আমার আল্লাহ কইরা, ও আমার বান্দারা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ কইরা তোমরা চক্ষুরে সংযম করো, চক্ষুরে হেফাজত করো, চক্ষুরে নমনীয়গামী বানাও। গান্দা ফটো থাকি বাসো, ফেসবুকের গান্দা ফটো থাকি বাসো, মহিলার দিকে সাবা থাকি বাসো, গান বাজনা থাকি বাসাও। এই চোখ তোমরা নিজ দিয়া তোমরা বানাইছো না, আমি দিছি। যদি তোমরা এই চোখ দিয়া অবৈধ কারবার করো, কিয়ামতের ময়দানে মরার লগে লগে জানিয়া রাখিও, ও আমার মা বইন সকল জানিয়া রাখো, জাহান্নামের আগুন দি জাহান্নামী সীসা গোলাইয়া এরার চক্ষুর মধ্যে ডালা হইব রে ভাই মুসলমান। একবার কই না নাউযুবিল্লাহ। এটা তো খালি শুনি, বহুত ব্যাকল একটা আসয় কইবা, আচ্ছা ও কিতা বেচার কথা কিতা মানতায় হলতা শুনিয়ে লাভ নাই। এটা দিল ঠিক থাকলে সব ঠিক। একবার কও না নাউযুবিল্লাহ। আল্লাহ বানাইছেন তাই জানেন না, দিল ঠিক থাকলে সব ঠিক। মাতো না খেলে এগুলো ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধিতা করা হয়ে যায়, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিরোধিতা করা হয়ে যায়।
আল্লাহ কইরা কসম খোদার তোমরা দিল ঠিক রাখতে পারতে না যদি চক্ষু সংযম না করো। আল্লাহ জিনার ব্যাপারে লা তাফআলু জিনা করারও কইছেন না। আল্লাহ কইছেন লা তাকরাবু জিনা, তোমরা জিনার দ্বারস্থ হইও না। যেসব বস্তু জিনার দিকে তোমরা আকৃষ্ট করে এই সব বস্তুর দ্বারস্থ হইও না। এই সব বস্তু থাকি বাঁচো। মানুষ ব্যভিচারের দিকে যায়, একমাত্র ফয়লাতার কাম হইল চকুর জিনার কারণে। জিনা শুধু একটা নাই, আল্লাহ রসুলের সাথে আপনার হাদিস মতো জিনা হইল 8 প্রকার জিনা। এর মধ্যে 1 নম্বর জিনা হইল চকুর জিনা। যদি সহজ গালিব অবস্থায় কোনো বেটাই আর বেঠিয়ে কোনো আপনার ফেসবুক হোক কোনো মহিলার দিকে হোক চোখ দিয়া তাকাইয়া রই যায়, যত সময় চাইব তত সময় তার জিনা হইব রে ভাই। একবার কওনা আউযুবিল্লাহ। আজ 100% জওয়ান আল্লাহর দেওয়া চোখ দিন আফরমানি খোদায় খাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কি জবাব লইয়া যাবে? পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ফরমাইছেন ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, তোমরা হারাম কর্মরে ত্যাগ করো ঠিক না তোমরা প্রকৃত ইবাদতকারী বনবাই। আজ মুসলমানে হারাম কাজও করে, নাফরমানিও করে, নামাজও পড়ে। আমার আল্লাহ যাতে ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কয় হে দুনিয়ার ইমানদার, আমার নমাজ বড় মহান একটা আমার বিধান। নমাজ যদি তুমি নমাজ লাগাই নমাজ বানাও, নমাজে তোমার হর নির্লজ্জ কাম থাকি বাঁচাইব। আমার বাহিরে সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ, নমাজে যদি নির্লজ্জ কাম থাকি না বাঁচায় তাহলে নবীজি ফরমাইলা এই নমাজ তার নমাজ হইছে না, তার নমাজে তারে বাঁচাইব। যদি নমাজ লাগাই নমাজ না হয় তাহলে তার নমাজে আল্লাহর নৈকট্য লাভ না করাইয়া আল্লাহ তাকে দূরত্ব আরো বেশি বজায় রাখাই দিব। নাউযুবিল্লাহ। এখন আপনারা কক্কা চাই ও যেটা মানুষ সারা আমরা আইন আইছি রোজ 5 বার আল্লাহর তরফ থেকে আমরা এটা খাওয়াই না। তোরা মাতই না কেন মাসও আমরা রোজ 5 বার যদি হয় মাসও কমসে কম 150 বার আল্লাহ ডাকইনি আমরা রে। বছর কতবার জারদারি ক্যালকুলেশন লাগাও চাই। বছর কতবার ডাকা হয় তুমি ডাকো যারা দিলাই হে গুলাম তুমি খেনে আল্লাহর ডাকো ছড়া দেও না, তুমি খিজাত গুলাম বললাই। বহুত মুসলমানে কয় যদি নমাজ না পড়ি মসজিদ না যাই আল্লাহ বিল্লাহ না করি আমার ইমান ঠিক আছে, খিজাত ইমানদার তুমি বললাই। তোমার রোজ 5 বার তোমার মালিকে ডাকে গুলাম তুমি মালিকের দিকে আগ বাড়ো না। কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে কোন হিসাব লইয়া যাইবা? দিল লাগানে কা জাগা দুনিয়া नहीं, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। আজ জমিন তুমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাই একমাত্র আল্লাহর ফাওরার কারণে। কসম খুদার লক্ষ কোটিবার কসম দিয়ে বলতে পারি 100% মুসলমান যদি শুধু মসজিদে ঢুকি যায়, 100% মহিলা যদি নামাজের মুসল্লাত খাড়া হয়ে যায়, আল্লাহর আসমানের ফয়সালা জমিনে নামতে বাধ্য হইব রে ভাই। যদি আমরা সব মহিলা পুরুষ নমাজি বনি যাই আল্লাহর ফয়সালা জমিনে নামতে দেরি হইব নি? মাতই না কেন? কিন্তু 100% কোনো কোনো জায়গাত গেলে এখন হুজুর আমরা ইতার গড়ে নমাজি বেশ আছো। আপনারা প্রশ্ন করি আমি নমাজের কোনো গড় আসেনি? মাতই না কেন? নমাজের কোনো গড় আসেনি? আপনারা এখানে মুরব্বী মানুষ এখন থাকি লইয়া আর কিশোর পর্যন্ত এখানে আসো, জীবনে কোনো মৌলানা সাহেব এই ওয়াজ করছেননি বলে আপনার এক গাঁত 100 মানুষ যদি 60 জন নমাজি হইতে 100 জন ব্যস্ত হইবা গিলা কোনো মাত আছেন? সারা নমাজি বলার দরকার আসেনি না নাই? তাহলে এখন কত নমাজি আছেন, যার কারণে এখন মসজিদ দখল প্রায় জায়গাত এই অবস্থা। কিছু জায়গাত আপনার গেলে যে মসজিদ বেশ বেমারি দেখলে বুঝ ভাই ইনো বেমার বেশ আছে। আর কোনো জায়গার গিয়া যদি দেখি বেশ চাকচিক্য মসজিদ হয়ে গেছে তো হেওখানো বুধ ভাই কারণ এরা মসজিদের পিছনে পড়ছে নমাজর না।
নমাজত নাই। আল্লাহ রসুলে কইয়া গেছেন এক জবানা আইব মসজিদ এখন বড় বড় বিল্ডিং বালাখানা বানাইবা কিন্তু নমাজি থাকতা নাই, আর যারা থাকবা তারা আল্লাহর নমাজি নাই। বেশিরভাগ মানুষে নমাজ পড়ে রেওয়াজি নমাজ, আল্লাহর নমাজ নাই রে ভাই। আজ মুসলমান হল মৌত আছে, এই মাটির স্ট্রাকচারের নাম মানুষ নাই। একবার চিন্তা করো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কইরা তোরে মাটি দি বানাইছি, এই বডিগুলোর নাম মানুষ নাই। তুই তো আলমে আরওয়াহ আসলে হন থাকি সবর করিয়া মার পেটো হারাইলাম, এরপরে বডি ওপর ভিতরে হারাইয়া দুনিয়ার তোরে আমি ছাড়িছি, এই বডি আবার মাটির লোকে মিশাই দিব। কিন্তু তোর সবর রইল আগে দিয়ে চলব, তোর সবর বন্ধ হইতো নাই। তুই ইল্লিনও যাইবে না কয় সিজ্জিনও যাইবে, জন্নতি হইলে জন্নতি আরামে তুই আকাশও যাইবে আল্লাহর ইল্লিনের মধ্যে, আর জাহান্নামী হইলে সিজ্জিন লোকাফ করা হইব। এরপরে আমার আল্লাহ কইরা কিয়ামতের ময়দানে আরেকবার তোরে আমি উঠাইব। একবার চিন্তা করি আমার সফর শুরু হয়েছে, এখন আমরা মাটির ফুটলা করে মনে করি মানুষ, অপুর পিছনে আমরা জীবন ব্যয় করিলাই। আসলে এই বডির নাম মানুষ নাই। খাইল আব্বারে কবর তৈছ বিনহা খালাকনাকুম পড়িছি না নিবা মাতই না কেন? তোরা ফিকির করো, ব্রেন হাটাও, এটার নাম মানুষ নাই। এটা তো মাটিত মিশি দিব, খাইল আল্লাহ ওটারে আবার বানাইয়া উঠাইব। আসল মানুষ তোমার সফর চলের হুশ করো, মাম্মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু। আল্লাহ রসুলে ফরমাইছেন মরি গেছো কিয়ামত শুরু, মরি গেছো কিয়ামত শুরু। মরার লগে লগে হয় লকাফ জাহান্নামী লকাফ, নতুবা আপনি জান্নাতি ওয়েটিং রুমে গিয়া বইবায়। প্লেইনের রাত্রিটা জেলা আরামে এসি ওয়েটিং রুমে বয়, ওলা ওয়েটিং রুমে রাখা হইব, নতুবা জাহান্নামী লোকাফ করা হইব। মরার লগে লগে কবর হামাইবাই। হে মুসলমানের যুবক যুবতী, একবার চিন্তা লাগাও, আমার আল্লাহ রসুলের সাহাবা, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবা কবর তোয়ার লগে লগে কবর সিবা মারি দিছে রে ভাই। আল্লাহ নবী হাত রাখিয়া দোয়া করছেন আর কইছেন আল্লাহু আকবার। আল্লাহ দোয়া, আল্লাহ রসুলের দোয়া করছেন কে হে আল্লাহ আমার সাহাবীরে তুমি কবর আযাব দিও না। আজ চিন্তা করো, আমরা কবর যাইতাম, এক মানুষেরও কবরের চিন্তা নাই রে ভাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। কবর আছে নি না নাই? মাতই না কেন? খবর আছে নি না নাই? কবর যাওয়া লাগবো নি না? কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর হামানির লগে লগে দুই ফরিস্তা ইয়া হাজির হইবা। 7 মহাসাগরের পানি যদি তারা মাথার তালুত ফলাও, খানোর লতি দিয়ে ফুটাও হইতা নাই, সারা তালুত শুকাই দিবা। একবার কই না সুবহানাল্লাহ। চিন্তা করো চাই, এই যে কত বিরাট ফরিস্তা, আমরা তো চিন্তা করি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত প্রকাণ্ডময় এক ফরিস্তা আল্লাহ বানাইছে। 600 ডাকনার মালিক, 2 ডাকনারি বাড়ি মারলে কয়েক হাজার বছর মধ্যে যাইতে পারো। একবার কই না সুবহানাল্লাহ। এক ডাকনা মেলাইলে আস্তা পৃথিবী ওখানে এক ফরিস্তার ডাকনার নিচে রাখা হয়ে যায়। আরো একবার পড়ো সুবহানাল্লাহ। কবর যাবা আসেনি সারার? ও যে আপনারা ইয়া দৌড়িয়া মাহফিল বলিলে, আগে তো খালি ইউটিউবার আলা দেখলাম, আর তো এখন তো আর প্রচুর মানুষ আপনারা আইসো, ঠিক আছে। ও যে সারা মনে করো একলগে আজারা এগিয়ে যাইতে সময়, ও গিয়া খালি জুড়ি ওখান ভার হইতে সামনের খাল ভার হইয়া উঠিতে সময় দেখলাই ও গুয়া গাছ থাকি উষা বেটা এক গিয়ে আপনার ভাই তোরা তাও করছে। এখন বেটার ফেসাব জায়গাত রইবেন মাতো না খেনে ই যত সারাও বেলা একলগে দাঁড়ায় রইবেলি বকুম বাকুম আমরা করি তো এটা মাফর ভিতরে সারা বেটাগিরি কইনা বেড়ির গেছে না হারি ফারিলে ইমু ধরিলে ইমু ছিঁড়িলে ইমু আছেন না নাই মাতো না খেনে রৌড উঠিয়ালে পুলিশে ডাকনার ধরলে খালি সার সার হারিতা করতাম নাই আছে না নাই। হ্যাঁ মাফর ভিতরে বুকুম বাকুম খবর আমাই ভাই বেটা কইছে ভাই বন্ধু বেটা বেটি সব হইবা পর একাকিনী রইবাই পড়ি আন্দিরা খবর খবর যাবা আসেনি মাতো না খালি ভাই বন্ধু সবাই মিলি করিবের সন্ধান খবরেতে রাখিয়া আসবা গায়ে সোনার সান রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর
দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর পাপ পুণ্য করলে যত দুনিয়ার উপর সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর একটা কথারে যদি ব্রেইন করাইয়া সার্চ করে আর খবরের চিন্তার গুলাম পড়ে যায় একটা নাফরমানি করাও সম্ভব হইত নাই আজ যুবক তোমার সুরত মুসলমানি নাই তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো না আমার আল্লাহ রসুল এবং মাইরা বেনমাজি পুরুষ মহিলারে কবর যখন থইবাই আর ফরিস্তায় সোয়াল জবাবার দরকার নাই লগে লগে কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব রে ভাই একবার কই না নাউজুবিল্লাহ লগে লগে দুয়াত নিয়ত রাখিও আল্লাহ এটা গজব থাকি বাঁচাও নাউজুবিল্লাহ অর্থ আল্লাহ এটা থাকি তোমার কাছে ফানা চাইয়ার এখানে কইতে সিফা মারি কইও না জোরে কও নাউজুবিল্লাহ কবর যাবা আছে নি না নাই কবরের চিন্তা কজনের কাছে আছে বাপরে মাটি দিয়া খাইল বিনা খালাক না গুম ভরিয়া আইছে আইয়া কয়দিন ইলা নমাজ শুরু করছে মসজিদ 10 গিলার দেখবার ইমামর খরচ আর তো না 1 নম্বর সিট লই লইছে 40 দিনের আগে দেখবা ফিরিয়ার বেনমাজি হয়ে গেছে আছে নি না নাই পারতো না কেন মরার নমাজ বিয়ার নমাজ ঠেলার নমাজ বিপদর নমাজ লাস্টিং নাই আল্লাহর নমাজ মৌত পর্যন্ত লাস্টিং আছে কও সুবহানাল্লাহ বেনমাজি অবস্থায় তোমার মৌত হয়ে যায় আস্থা পৃথিবীর আলিম ওখান দিয়ে খালি খান্দাও আল্লাহ রসুলে বোঝায় একটা দুয়াও তার গোসা হইতো নাই মরার লগে লগে কবর জাহান্নাম হই যায় একবার চিন্তা করো ও যুবক যুবতী কত নমাজ ছাড়িলাই আল্লাহ রসুলে ফরমাইছেন এখান অক্তর নমাজ রে কজা করি লাইছে এরপরে আদায় করছে ইচ্ছাধীন কজা করছে 2,88,00,000 বছর আল্লাহর জাহান্নাম জ্বলিবা একবার হও না নাউজুবিল্লাহ আমার কথা নাই নবীজির মাত ও দুনিয়ার আগুনে থোড়া হাত লাগাইয়া দেখিও কিতা হাল করে আর 3,000 বার দৌত করিয়া এই দুনিয়ার আগুনি জ্ঞান দেওয়া হয়েছে ইটা আগুনের কত টেম্পার ই আগুন দিয়ে কিতা করতা এখন ফ্যাক্টরি থামাইয়া গিয়া দেখো লুয়া বানায় যেন কত পাওয়ারফুল দুনিয়ার আগুন আছে আর আখেরাতের আগুনিকো কত ভয়ঙ্কর হইব একবার চিন্তা লাগাও আমরা তো তার উপরে ইমান আনছি না নিবা বাতো না কেনে ইমান থাকে না লাঠির ভাই সোটা তুমি উঠিয়েও যাও কি কোনো দরকার নাই আর ইমান যদি থাকে তোমার তাহলে কবরের প্রস্তুতির দরকার আসেনি না নাই আসেনি না নাই হ্যাঁ 2 ফেরেশতা আইয়া কবর খামাইবা কইবা মার রব্বুকা ওই সময় ফরিস্তার ভাইবা সাইবাই হাক্কা বক্কা লাগি যাবাই জবাব দিতে পারতায় নাই এত বিরাট আকৃতির ফরিস্তা ওই সময় ফরিস্তা যে সময় জবাব নাই তোমার আখতাবুদ ভাইবা করকে ধাক্কা মারি কইছে ও রব্বি আল্লাহ একবার কও না সুবহানাল্লাহ জবাব দিবাই আবার কইয়া দিব ও দিনী আল ইসলাম আপনি অনায়াসে জবাব দিবাই আবার কইয়া দিব নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রশ্নের জবাব যে সময় দিবাই লগে লগে বুঝবাইবা কবর জান্নাতের বাগ বনি গেছে কি একবার কও না সুবহানাল্লাহ লগে লগে বুঝবাইবা কবর জান্নাত আল্লাহর জান্নাত তোমার কবর কানেক্টেড হয়ে যাব ওই সময় তুমি তারে প্রশ্ন করবাই ও ভাই খে তুমি বড় ভয়ঙ্কর সময় বড় বিপদের সময় আমার সাহায্য দিলাই ই বেটায় কইব বাইরে আমি কোনো নবী নাই কোনো ওলি নাই কোনো গৌস কুতুব আবদাল নাই আমি কইলাম তোমার নামাজ একবার কই না সুবহানাল্লাহ কইব তোমার নামাজ দুনিয়ার তুমি আমারে বানাইয়া তুই আইসলাই আজ কবরের মহান কাঠিত ফয়লা তোমারে আমি সাহায্য দিলাইলাম আর তোমার কোনো চিন্তা নাই আর আমার ঘুমে তুমি ঘুমাও আর আমার ঘুমে তুমি ঘুমাও জান্নাতি আরামে তুমি ঘুমাও কাল কিয়ামতের ময়দানে যে সময় তুমি গিয়া উঠিবাই আমি নামাজ আইয়া তোমার লগে উঠিব আর উঠার বাদে নেকির পাল্লার মধ্যে আমি গিয়া উঠিব আর উঠার বাদে নেকির পাল্লা ওখানে বাড়ি হইব আর আমি নামাজে তোমার জান্নাত ঢুকাইয়া দিব আর একবার পড়ি না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ
নবীজি ফরমাইছিলেন আমার উম্মত রে কিয়ামতের ময়দানের সময় তুমি গিয়া উঠিবাই ওই সময় তোমার নেকির পাল্লার মধ্যে সবচেয়ে বাড়ি যে আমল হইব সেটা হইব তোমার ভালো ইবাদত তোমার নামার সবচেয়ে বাস কিয়ামতের ময়দান আমার বাইরে নবীজি ফরমাইলা সবচেয়ে পয়লা তোমার নামাজের হিসাব লইব ইজা সালুহাত যদি নামাজ ঠিক হইব সালুহা সাইরু আমালিহি তাহলে তোমার বাকি সারা আমল ঠিক হইব ওয়া ইজা ফাসাদাত নামাজ যদি ঠিক হইতো না ফাসাদা সাইরু আমালিহি তাহলে জীবনের সারা আমল আল্লাহ বাতিল করে দিব রে ভাই আমরা কই ফলনার ভুয়া নমাজ যদি নাও পড়ে মানুষও বড় বালা কই না মাতো না কেন কইবা খালি তো দেখা যায় নমাজ পড়ে না কিন্তু মানুষটা বড় বালা আর আল্লাহ আল্লাহ রসুলে কই যায় নমাজ পড়ে না এগুলো কুকুর থাকি আরো বা একবার কও না নাউযুবিল্লাহ কারণ বেনমাজি মরলে জাহান্নাম আছে কুকুরের জাহান্নাম আছে নি মাতই না কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইল খলিফাতুল মুসলিমিন তান সময় একদিন এক মহিলায় তান গেছে বিচার লইয়া গেল কইল হুজুর আপনি আমার এখন বিচার করে দেখুয়া তাই কইলা কিটা বিচার কইল আমি বাড়ি থাকি একটা তেলর বোতল লইয়া যাইয়ার বাড়িত হঠাৎ আমার হাত থাকি পড়ছে মাটিত ভাঙি গেল আর তেল উঠের মাটিয়ে চুষিয়া খাই লিল আপনি আমার বিচার এখন করিয়া দেখুয়া পঞ্চায়েত ই জমানার যদি খেইলা তেলর বিচার লইয়া আয় আমরা কইব ওগুলো তেজপুর ফাটাও কইব না নি মাথো না খেলে বলে আবার মাটিয়ে খাইছে এগুলার বিচার কিটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে এখানে কাগজ টান দি বার করলা কাগজের মধ্যে লেখলা ও মাটি আমি হযরত ওমরে তোমারে খয়ার আমিরুল মুমিনিন ওমরে তোমারে খয়ার অনতি বিলম্বে তুমি এই মহিলার তেল বার করে দিবাই যদি বার করে না দিবাই তাহলে এই মাটির উপরে আমি একটা বেনমাজির কবর দিলাইব আর জানো তো তুমি বেনমাজির কবর দিলে কি আযাব হইব তোমার ফিরসালও খালি যাইতা না মহিলারে দিয়া কইছ নে বেটি ওখান নিয়া থইছ ন যেমনে নিয়া বেটিয়ে মাটির উপরে থইছে ওখান লগে লগে মাটিয়ে ডরাইয়া তেল চিফিয়া বার করে দিছে একবার কওরা সুবহানাল্লাহ কিটা লাগি মাটি এই কথা ডরাই গেছে যদি এই জায়গাতে বেনমাজির কবর দেওয়া হয়ে যায় তাহলে জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব হইব আর দুজকের আগুনের গরমি আমি মাটিয়ে বরদাস্ত করতে পারতাম না মাটিয়ে ডরাইয়া তেল বার করে দিল আজ ঘরে ঘরে বেনমাজি পুরুষ বেনমাজি মহিলা বেনমাজি আজ জমিনের নামাজ মুসলমানের নাই 5 বার রুস্তারে ডাকা হয় আল্লাহর ডাকে সারা দে না দুনিয়ার ডাকে পাগল হইয়া থাকে রে ভাই মানুষ আসেনি না নাই মাতো না খেলে আসেনি না নাই এর পিছনে কারণ কি যায় একবার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সারাই আল্লাহর দিকে নিয়ত করিয়া এখানে প্রতিজ্ঞাবদ্ধ হইয়া আর তুলামারি কই জীবনে কোনোদিন আমরা আর নমাজ ছাড়িতাম না কই ইনশাআল্লাহ সব হাত উঠিছে না সবে কই ইনশাআল্লাহ আমরা জীবনে আর কেউ নমাজ ছাড়িতাম না কই ইনশাআল্লাহ আল্লাহর নাফরমানি থেকে বাঁচিয়া রইব কই ইনশাআল্লাহ আল্লাহর কাছে সারাই তওবা করব কই ইনশাআল্লাহ মহা বিপদ অপেক্ষমান মহা বিপদ বিপদ চলছে বড়টা পিছনে আসতেছে সারা এখান দিবা ফিট করিত নাই আজ হাজার হাজার বছর থাকলে আলিম বলে কইরা তোমরা নাফরমানি ছাড়ো এমন এক সময় আইব গজবে ক্যাপচার করব সারা এখান দিবা কামাইছ নাই ইসলাম সুজা পাইছ না এই দিনের লাগিয়া আল্লাহ রসুলের দান্দার মোবারক শহীদ এই দিনের লাগিয়া নবীজির রক্ত জমিন বাসাইলা সাহাবায়ে কেরাম হাজার হাজার গোলা কাটিলা এহাত পক্ষে নবীজির চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই নবীজির মায়ার পাত্র ছিলা একদিন নবীজি মক্কার জমিনে দিয়া আমার কলিমার দাওয়াত দিয়া যাইতিরা আবু জেহেলে দেখিয়া নবীজির আইয়া ওলা মাইর মারছে জমিন বেহুশ করিয়া ফেলাই দিছে রে ভাই একবার কওনা নাউযুবিল্লাহ আজ মুসলমানে ইসলাম লইয়া খেলে খেলায় নবীজি কত কুরবানি দিছ নবীজি মারতে মারতে রক্তাক্ত করিয়া জমিনও আবু জেহেলে ফেলাইছে হামা গুড়ে দিয়া খনি মারি মারি গিয়া হযরতে আর কবর করে নবীজি উঠিছয় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাচা তাইন কিন্তু তখন ইমানদার নাই
কিন্তু মক্কা শরীফের সবচেয়ে বড় বীর চাচা কাহিনী শিকারও আখটা বাড়ি যাবার বাদে বিবিয়ে কইলা হামজা তোমার বাতিজারে আবু জেহেলেও তো মারি মারল তোমার তার কাপুরুষে তুমি জানি বুঝলাই না তুমি প্রতিশোধ গ্রহণ করো যেমনে হযরতে হামজা এই খবর শুনছেন লগে লগে হরম শরীফের সামনে দৌড়াইয়া গিয়া আবু জেহেলের মাথার ডান্ডা মারিয়া মাটিত ফেলাইয়া দৌড়াইয়া নবীজির কাছে গিয়া কইছেন ও বাতিজা মুহাম্মদ আমার তোমারে আবু জেহেলে মারছে আমি তার প্রতিশোধ লইলাম আজ তাকে তোমারে কইয়া দিই আর কোনো মানুষের টুকি মারলে আমারে তুমি কইবাই নবীজি হামা গুলি দিয়ার কবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে বারইয়া কইছেন ও চাচাজি আপনি আবু জেহেলকে মারিয়া আইছো যার কারণে আমার কলিজায় কাল শান্তি নাই ও চাচা আপনি আবু জেহেলকে মারছো করি আমার কলিজা শান্তি নাই আপনি যদি একবার তা পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও চাচা আমার কলিজা শান্তি হই যাইব হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ঈমানদার নাই কিন্তু তলদি মাথা আর নবীজি খান্দি খান্দি জওয়াল কলিমার পড়া কলিমার তলকিন শুনাইন আর বারবার কইন তুমি পড়িলাও হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাশত করতে পারছেন না আখটা মাথা তুলিয়া কইছেন বাতিজা মুহাম্মদ রে তোমার কলিজা শান্তি করো আমি চাচায় পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক যুবক যুবতী কিসা শুনাইতাম সাইয়ার না শুধু তোমার এই বিরোধ দেখাইতাম সাইয়ার যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে কোনো মানুষে নবীজির শরীরের টুকি মারক বরদাশত করতে পারত না উহুদের ময়দানে আপনারা জানেন 70 জন সাহাবী শহীদ হইছেন 70 জন সাহাবী শহীদ হইছেন নবীজির দাঁত মোবারক শহীদ হইছে ও মুসলমান নবীজির গাল মোবারক কবলার জখমি হইছে নবীজির দাঁত পর্যন্ত মারিয়া মানুষে শহীদ করেছেন ও দিন চাচা হযরতে হামজা দুইটা তলোয়ার দুই হাত লইয়া জেহাদ করিয়া আগে যাইরা অসীন আমি এক মানুষে জাইল পরে ঈমান গ্রহণ করছেন ফিটি দিকে যেটা দিবার মারছেন ফেটে দিবার হইয়া আইছে হযরতে হামজা জমিনে পড়ে গেছেন লগে লগে মারা গেলা মরার বাদে তার সামনে লাশের উপরে ও পর্যন্ত নির্যাতন করা হইল রে ভাই দুইটা চোখ বার করা হয়ে গেল দুই খান কাটা হয়ে গেল কি দুই লাগার নাক কাটা হয়ে গেল চোখ বার করে তারা নিলা গিয়া খান কাটিয়া শেষ করলা নাক কাটি লাইলা একাতকে সিনার উপরে 70টা ডেগারর ফার মারলা সিনা ফারিয়া খলিঞ্জা বার করিয়া হিন্দার হাত দিলা আবু সুফিয়ানের বিবি হিন্দায় হামজার খলিঞ্জা মুকবালাইয়া ছাবাইল রে ভাই একবার হল আউযুবিল্লাহ ইসলাম কিলা পাইছো আমার ভাই হল বুজুর্গ হল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সাহাবীগুলোর লাশকে জমা করা হইল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সাহাবাগুলো উপর করে তলমুকা রাখি দিলা আর সারা সাহাবীগুলোর লাশ জমা করা হইল নবীজি জখমি অবস্থায় জানাজার নামাজ পড়াইতা গেলা এক একজন করে সাহাবী দেখিয়া যাইতরা চাচার সামনে গিয়ালে নবীজি কইল সাহাবা আমার চাচা কেনে উন্দা করে তলমুকা কেনে সাহাবায়ে কেরামে কইল ইয়া রাসূলুল্লাহ আপনার চাচারে উন্ডা করি তৈলা মতো লাগিয়া কারণ সিনার ওয়াগারক যদি সেফটা করি তই দুই বাই দুই টুকরা মেলিয়া যায় কি ফারিয়ার টুকরা টুকরা করা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ চোখ নাই খান নাই নাক নাই এবং সিনার ভিতরে খলিন যাও নাই আমরা ওটা লাগে উন্ডা করে রাখছি আপনি দেখিয়া বরদাস্ত যদি করতে পারেন না আপনি যদি বদুয়া দিলেন আল্লাহ নি কিয়ামতের ফয়সালা করিলাই ওই সময় নবীজি কোনোদিনও তো চিৎকার দিয়ে খান দিয়েছেন না হেসকি মারি নবীজি খান দইনার কইল সাহাবীরা তোমরা সারা সাক্ষী থাকিও আজ আমার চাচারে আমি দফন করলাম লাওনে আজ উহুদের ময়দানের সিলে খাওয়ায় বাটিয়া মাংস রক্ত খাইলাওনে আল্লাহর হুকুম থাকায় আমি দফন করি আর আল্লাহর আর সে বরদাস্ত করলো না লগে লগে আল্লাহ জিব্রাইল পাঠাই দিলা জিব্রাইল আইয়া কইলা ও নবী গো আপনি খান দিও না আল্লাহ দেখিয়া ওলা খুশ হইছে হামজা সিনা দিছল খলিঞ্জা দিছল চোখ দিছল নাক দিছল জান দিলাইছল এর বিনিময়ে আরশের চৌকাঠের মধ্যে আল্লাহ নূরের কলম দিয়ে কুদরতের কলম দিয়ে লিখিয়া রাখছে সৈয়দুশ শুহাদা হামজা কিয়ামত পর্যন্ত যত শহীদ দুনিয়া থেকে যাইবা সারা শহীদ হকলের সরদার আল্লাহ হামজারে বানাইয়া রাখছে রে ভাই একবার কওনা সুবহানাল্লাহ এ জওয়ান মুসলমান হল ইসলাম সব বক্কা ভাইছিল রে ভাই
হাজার হাজার সাহাবার গলা রক্ত কুরবানির বিনিময়ে ইসলাম আইজ থাকি লইয়া বাকি জিন্দগি নাফরমানি লাগি বাঁচিব এবং ইসলামের লাগি আমরা জান মাল কুরবান দিব। আর তোলা মারি হো ইনশাআল্লাহ, জোরে হো ইনশাআল্লাহ। সবে জান মাল কুরবান দেবার লাগি প্রস্তুত আছি, হো ইনশাআল্লাহ। আমি আর লম্বা ওয়াজ করতাম না, প্রচুর সময় করে লইছি। আমি আমারে কইছেন হুজুর আইয়া এখন দোয়া করবা, আপনারা বইস হিসাবে প্রচুর সময় করে লইছি, এখন দোয়া করে লইতাম। এই দোয়া লাগে আপনাদের কাছে আল্লাহর বলে খান বড় বলে কি আরো দেখিয়া ও বলে খান সারা বছর মানে মারা নিতায় তারা খরিদা দিয়া গেছে। আমরা মার পকেট ওয়ালা 1000 2000 500 100 আর বাড়িরা 10 টাকা দাও সবে একবার মিলে তারা খরিদা দিলা আমরা পুরো পয়সা দিয়ে আল্লাহর বলে খান সাজাইতাম। একবার আপনি পয়সা চালায় আর ফটফটি একটা সরকার উঠি আনি দেখবা যদি যদি আমরা দেখবা দিনটা দিয়ে আমি দোয়া করবো আর দিলেও দোয়া করবো। কিন্তু আমি সেই আপনার জন্য এখন দোয়া করতাম, জানি না বন্ধুর শেষ হওয়া হইতে পারে, আমারও শেষ হওয়া হইতে পারে, শরীর তো করতে পারে শুরু আল্লাহকে আপনার জন্য শেষ করতে হবে। অনুরোধ জীবনের শেষ হওয়ার মনে করিয়া একটা সরকার আপনারা আমাকে আনি আনি দেখবার আমরা তো দুইটা পিলা এবার উঠো আপনারা যেগুলা জানাবা এটা 10 টাকা বসে লোক নাইনি করো এবার উঠি উঠি জলদি জলদি দেখবা আর কিছু দিন বাইরে সিমেন্ট দিবা। একজন ভাই পয়লা ইরাদা করি না মাত্র এক ব্যাগ সিমেন্ট দিয়ে দিবা দেখি চাই তোমার আব্বা আম্মা কবর বসে দল লাগি এক ব্যাগ করেছি মাশাআল্লাহ। আমার মোলা সব দিছেন 100 টাকা আর এক ভাই 100 টাকা আর এক ভাই 1000 টাকা যদি যদি আমরা উঠি চলে একবার এবার উঠিয়া আল্লাহকে দেখাই আল্লাহ সাহাবায়ে কেরামের খলিজা দিলা আমরা ওদের ছোড়া ছোড়া পয়সা দিয়ে আল্লাহর বড় সাহায্য করি 10 টাকা উপর নাইনি একবার উঠি এটা হলো আপনাদের হাইলানে জমিদের বেমার সরকার বড় কমজুরি হাইলাবার ফলকন ডিস্ট্রিক্টের প্রসিদ্ধ ওর বাদে বই না হয়ে গেছে আপনার 10 মিনিটের ভিতরে দুই নম্বর ওয়াজও না হইছি 10000 5000 20000 1000 2000 নিচে জানতাও নাই কিন্তু এই জমিতে 6 ঘন্টা ওয়াজ হয়ে আর করে 10 টাকা পাবে এটা বড় সাংঘাতিক বেমার সরকার আল্লাহর দিয়ে 10 টাকাও তোমার কোনো নাই উঠি উঠি করে না নসাই এবারে 10 টাকাও বলা যদি এবারে পাও না আমি বলছি মাশাআল্লাহ লতিফ আহমদ সবে আপনার 200 টাকা দিছেন আর আব্দুল জলিল সবে 200 টাকা দিছেন সব বাইরে জমা দাও আর ভাই 200 টাকা আর ভাই 100 ভাই মহাসব 100 টাকা আর ভাই আপনার 100 টাকা ফটফটি আপনারা দাও এক ব্যাগ সিমেন্ট কিনে দিতে আপনারা ফলা কাটলো মানুষাই মসজিদের তো মাটি দিছেন আকিদা জাকির হোসেন ভাই দিবা এক ব্যাগ সিমেন্ট আর একজন ভাই আয়াতুদ্দিন আল্লাহ জাকির হোসেন এক ব্যাগ সিমেন্ট ভাই নাম দিলা ঠিক কবির আহমদ ভাই দিবা এক ব্যাগ সিমেন্ট আয়াতুদ্দিন কবির আহমদ ভাই এক ব্যাগ সিমেন্ট লাখ টাকা লাখ আসিল ওর 100 টাকা সরকার দিব আল্লাহ একদম রাই দিব তখন ভাই বলেন আল্লাহ মাল দিতে বিপদতা নাই আর আখেরাত তো আল্লাহ কইছে 700 টাকা বেশি বাড়াইয়া দিব একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বিপদতা হয়ে গেল নিশ্চয় আল্লাহ মাল দিছেন বলে দুনিয়া খাইয়া সবাই না দিতা তো সল্লাহ আলাইহি সরকার বাড়ি বুঝালে তো সারা গরিব মানুষ না এই জীবন তো যার আল্লাহ তো হবাইয়া তো দে আল্লাহ কিয়া মাল আল্লাহ দিতে বিপদতা নাই বেশি বেশি দোয়া করিও শেষ সরাসরি দাও যে দোয়া তুলে পয়সা দিতে রাখলে দিও তো না দিলেন তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ داخل اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া আরহামার রাহিমিন। দীর্ঘ সময় দিনের আলোচনার পরে আল্লাহ এখন জমাত লইয়া তোমার কাছে আমরা তওবার হাত বাড়াইছি। আল্লাহ আল্লাহ আমরা স্বীকার করি আর আমরা গুনাহ কবিরা সগীরা শিরক বেদাত
দেখাইয়া লুকাইয়া জাহিরা বাতিনা অগণিত অসীম গুনাহ করছি রে বা মৌলা। আয় আল্লাহ, জীবনের সারা নিঃশ্বা গুনাহ লইয়া তোমার সামনে হাজির দিছি আল্লাহ। আল্লাহ আমরার জীবনের সারা গুনারে আপনি মাফ করে দেও আল্লাহ। আয় আল্লাহ, গুনাহগার যদি আর হয় না ফরমান, নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে তার। আল্লাহ আমরার মাই বাপ রে মাফ ফরমাও। কত ভাইয়া আব্বা আম্মা কবর থইয়া সদকা দিয়া বাড়াইছে আল্লাহ। আল্লাহ জমিন আমরারে থইয়া তারারে কবর খানো তুমি খাইও না আল্লাহ। আয় আল্লাহ, কবরে হাসরে আর মিজান সিরাতে আমরারে দেখিও মৌলা সদয় নজরে। মৌত সংকটের খালে তাকিও হাজির মুহাম্মদ মুস্তাফা হযরত নবীজির খাতির। ও আল্লাহ, এই জমিনের তলার উপর মুসলমান রে মাফ ফরমাও। ইয়া আল্লাহ, এই মসজিদের জরুরিয়ত আপনার কুদরত থাকি পুরা ফরমাও। ইয়া আল্লাহ, মা বই লগলে তুলা মারছে তার মায়ের খানদান বাবর খানদানে মাফ ফরমাও। আল্লাহ, আমরা বড় বিমারি খালো তো হাত ফাটাইছি রে বা মৌলা। আপনার দেখলেন সিধা হইয়া আমরা খাড়া হওয়া সম্ভব না। আল্লাহ, আপনার কুদরতি দওয়াখানার সেবা দিয়ে আমরা সেবা করি দেও আল্লাহ। আয় আল্লাহ, সে কোন আশা ভরসা লইয়া হাত ফাটিছে তুমি জানো, আমরা জানি না। তামামর দিলের মাকাসিদ রে পুরা ফরমাও। আল্লাহ, বেইজ্জতি মধ্যে আমরা রে মারিও না, অ্যাক্সিডেন্টি মধ্যে মারিও না। হে আল্লাহ, বহুত মানুষ সকালে বাড়ি থাকি বার হয়, বিকালে লাশ হইয়া ঘুরিয়ায়। আল্লাহ, ডেইলি খবর আমরা দেখলে দেখি আল্লাহ, নাগাল্যান্ড, মিজোরাম, বেঙ্গলোর, সেগুলোর মুসলমানের বাচ্চা তোর তাকি দেখি অ্যাক্সিডেন্টের মধ্যে বিভিন্ন লাইনে মারা যাইতে আল্লাহ। আল্লাহ, আপনার বিদেশ বাড়ি ভাইয়ার গুঞ্জরে তুমি হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ, আমার গুণের কারণে আমরা জমির কান তং করিও না রে বাবা। আপনার জালিমকরা তো সমঝাইও না। ইয়া আল্লাহ, গুনাহগার যদি আরো হয় না ফরমান, নাম কিন্তু লেখায় আসে উম্মতেতে তার। ও আল্লাহ আরহামার রাহিমিন, ও আকরামাল আকরামিন, জানি না জীবনের শেষ ওয়াজ হইতে পারে। ইয়া আল্লাহ, মাসুম বেগুনা বানাইয়া জমিন খান থেকে উঠাও। আল্লাহ, আমার কোন ভাইয়ে কোন আশা ভরসা লইয়া তাদিছে তুমি দেখরা তামামর মাকাসিদ পুরা ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ভারতের জমিন ও শান্তির ফয়সালা ফরমাও। আল্লাহ, রাস্তাঘাটে হাটে মাঠে চলতে গিয়ে আতঙ্ক বোধ করিয়ার জমির গাড়া ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের মাহল পরিবেশ তুমি বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ, যারা জমিনে থম করে আতঙ্ক করে আল্লাহ, তারারে তুমি সমুজ দাও। যদি তারার কয় নসিব সমুজ না থাকে আল্লাহ, তোমার কুদরতি সাহায্য খান আরোবার দেখাইয়া দেও রে ভাই আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, এই মাহফিলটি আপনার কুদরত রাখো আমার ধইয়া। আমি গুনাহগার, আপনার আমার তোরওয়ারা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছাও ইয়া আল্লাহ। বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।